ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আদনান সাইদ মাহাদি, ইসলামের ইতিহাস আর সংস্কৃতি ইনস্ট্রাক্টর। তোমাদেরকে সকলকেই স্বাগতম ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তোমরা যারা যুক্ত হয়েছো, তোমাদের বন্ধুবান্ধব আরও যারা আছে তাদেরকে মেনশন দিয়ে ক্লাসে যুক্ত করে নাও। হ্যাঁ, স্লাইডটা ঠিক করে নাও। দিছো? আচ্ছা 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 আচ্ছা, মিশন টেস্ট A+ কোর্সে ফ্রি ক্লাসে আজকে আমাদের হচ্ছে, আমরা প্রথম অধ্যায় শেষ করেছি, দ্বিতীয় অধ্যায় শেষ করেছি, তৃতীয় অধ্যায় যে ভারতে যে মুঘল সাম্রাজ্য, এই মুঘল সাম্রাজ্যের মুঘল সাম্রাজ্যের যেটা গুরুত্বপূর্ণ পার্ট, মুঘল সাম্রাজ্যের যে সূচনা, এই সূচনাটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম, যেটা পানিপথের প্রথম যুদ্ধে সম্রাট বাবরের মাধ্যমে যেটা সূচনা হয়েছিল। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এই মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক যিনি, সম্রাট আকবর, দ্য গ্রেট আকবর। এই গ্রেট আকবর সম্পর্কে আজকে আমাদের ক্লাস। ওকে, তাহলে যারা এখন যুক্ত হচ্ছ তাদেরকেও স্বাগতম জানাচ্ছি, আর যারা এখনো যুক্ত হতে পারো নাই দ্রুত যুক্ত হয়ে নাও, যেহেতু আমাদের ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, ফোন দিয়ে একটা ফোন, এটা তো আমার হচ্ছে না, একটা ফোন দিয়ে। আচ্ছা, তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে এই মুঘল সাম্রাজ্যের প্রধান যে 6 জন শাসক রয়েছেন, এই শাসকদের নাম মনে রাখার জন্য একটা কৌশল বলেছিলাম, যেটা অনেক পরিচিত। তোমরা যেসব কলেজে ক্লাস করো কিংবা যে কোনো জায়গায় পড়তে গেলে এটা সহজে বোঝার জন্য এই লাইনটা তোমাদের জন্য সবার ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। সেটা হচ্ছে যে বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। এটা কি সবার মনে আছে? হয়েছে ফোন? সেখানে কিন্তু আমি বলেছিলাম বাবার থেকে বাবর, হইল থেকে হুমায়ুন, আবার থেকে আকবর, জ্বর থেকে জাহাঙ্গীর, সারিল হচ্ছে কি, সারিল থেকে শাহজাহান, এবং ঔষধে যে আছে সেখান থেকে আমরা বলতে পারি আওরঙ্গজেব। তাহলে কার পরে কে, কার সন্তানকে, এই যে সিলসিলাটা, এই যে ক্রম যেটা আছে বা ধারাবাহিকতা, এটা কিন্তু আমরা সহজেই বলে দিতে পারি যে কার পরে কে এসেছে। নতুবা আমাদের কিন্তু অনেক সময় গরমিল লেগে যায় যে মুঘল সাম্রাজ্যের প্রথম যিনি প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠাতা কে, সম্রাট বাবর, বাবরের পরে কে এসেছে, অনেকে আকবর বলে ফেলে, অনেকে শাহজাহান, যে গোলায় ফেলে, তাই না? এই গোলায় যেন আমরা না ফেলি, সেই জন্য আমি বলেছিলাম, আগের যেদিন ক্লাস নিয়েছিলাম সেদিন বলেছিলাম একটা লাইন, বাবার, আমার তো হচ্ছে না, চার্জ আছে কিন্তু এটা আমাকে বের করে দাও তাহলে। হ্যাঁ, ওই পেজে যাও। সেটা হচ্ছে বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। হ্যাঁ, তো এইভাবে তোমরা হচ্ছে যে ট্রিক্স অবলম্বন করে মনে রাখার চেষ্টা করবা। হ্যাঁ, ওকে। হ্যাঁ, অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আরেকটা বিষয় যে আজকের ক্লাসে এখনে ফেসে কি লাইট কম?
অন্ধকার অন্ধকার লাগতে, তাই আচ্ছা ইয়েটা দরজাটা অফ করে দাও। আচ্ছা আপনারা আমার গত ক্লাস, হ্যাঁ সুবর্ণ শিকদার, আর আসলে ভাইয়া অনেকদিন পর দেখলাম বলতে কি আমি গত সপ্তাহের যে ক্লাস ছিল এই গত সপ্তাহে আমি পুরোটাই এক্সকারশনে ছিলাম জন্য আমি ক্লাস নিতে পারি নাই, জন্য গত সপ্তাহের আগে ক্লাস নিয়েছিলাম অনেক আগে, আর এই সপ্তাহের একদম লাস্ট দিনে আমাকে ক্লাস দিয়েছে। তো এই কারণে প্রায় বেশ কিছুদিন মাঝখানে গ্যাপ পড়ে গিয়েছে। আপনারা হয়তো অন্যান্য টিচারের সব ক্লাস করেছেন, আমার ক্লাসটা হয়তো পান নাই, তো তড়িঘড়ি করে চলে আসছি। তো সেই জায়গা থেকে আজকে আমাদের ক্লাস হচ্ছে দ্য গ্রেট আকবর, সম্রাট আকবর, যাকে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। মুঘল সাম্রাজ্যে যারা দীর্ঘ সময়ই শাসক হিসাবে, সম্রাট হিসেবে ছিলেন, সেই সম্রাটের জায়গা থেকে আমরা দুইজন ব্যক্তিত্বকে পাবো, একটা হচ্ছে সম্রাট আকবর আর একটা হচ্ছে সম্রাট আওরঙ্গজেব। আমরা যদি শ্রেষ্ঠ শাসক নির্বাচন করতে যাই তাহলে আমরা দুইজনের নামই পাবো, একটা হচ্ছে সম্রাট আকবর আর একটা হচ্ছে সম্রাট আওরঙ্গজেব। হ্যাঁ নুসাইফা ইসলাম, হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও একটু ঠান্ডা লেগে গিয়েছে। আচ্ছা আওরঙ্গজেবের চরিত্রটা কেমন? আওরঙ্গজেবের চরিত্রটা ছিল উনি একদম খাঁটি নিরেট মুসলিম ছিলেন এবং ইসলামকে তিনি প্র্যাকটিস করতেন, প্র্যাকটিসিং মুসলিম ছিলেন। অপরপক্ষে অন্যান্য সম্রাটদের আমরা দেখতাম যে তারা একটু আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতেন, যেহেতু তাদের হাতে বিশাল সাম্রাজ্য রয়েছে, বিশাল সম্পদ রয়েছে, ঐশ্বর্যশীলতার মধ্যে রয়েছে। তো সেই জায়গা থেকে তারা একটু আড়ম্বর জীবনযাপন করতেন, আর সম্রাট আওরঙ্গজেব অনাড়ম্বর জীবনযাপন করতেন। হ্যাঁ, তো আজকে যেহেতু আমাদের টপিক সম্রাট আকবর, তাহলে আমরা আকবর সম্পর্কে একটু পড়ে নিই। তার আগে একটু বলে নিই যে আমরা দেখেছি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় কোন যুদ্ধের মাধ্যমে, শুরুটা হয় কোন যুদ্ধের মাধ্যমে? পানিপথের যুদ্ধের মাধ্যমে। এখন পানিপথের আমরা এই সম্রাট আকবর পড়তে গিয়ে পানিপথের আরেকটা যুদ্ধ আমরা পেয়ে যাব। তাহলে মুঘল সাম্রাজ্য যে প্রতিষ্ঠিত হয় যে যুদ্ধের মাধ্যমে, সেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। আবার এইভাবে বলতে পারি যে মুঘল সাম্রাজ্যে সুদৃঢ়করণ হয় কোন যুদ্ধের মাধ্যমে, সেটা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে একটু বলে নিই। দিল্লি সালতানাতের সর্বশেষ হচ্ছে ইব্রাহিম লোদি, লোদি বংশের শাসক ইব্রাহিম লোদিকে পানিপথে প্রান্তরে 1526 খ্রিস্টাব্দে আমাদের সম্রাট বাবর, আচ্ছা ফাতিমা তুজ, আচ্ছা জহুরা হয়তো, আচ্ছা আপনি বলেছেন যে ভাইয়া চতুর্থ পঞ্চম ষষ্ঠ অধ্যায়ের ক্লাস নেবেন, এগুলো ক্লাস নিলে উপকার হতো ভাইয়া। আসলে আমি ধারাবাহিকতা অবলম্বন করছিলাম, সে জায়গা থেকে যদি আমি সুযোগ পাই, আপনাদের যদি ক্লাস থাকে আমার পরবর্তীতে, ইনশাল্লাহ আমি আপনি যেগুলো বলেছেন এগুলো থেকে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। ওকে আচ্ছা ভাইয়া, আপনি এমসিকিউ পড়ালেন না 1-2 চ্যাপ্টারের, এমসিকিউ কি স্লাইডের সাথে ছিল না? থাকার কথা তো। আর এমসিকিউ যে স্লাইডের সাথে যদি থাকে তাহলে তো অবশ্যই থাকার কথা, পড়াইছি। এই আজকের স্লাইডেও এমসিকিউ রয়েছে। আরেকটা বিষয় যে আমাদের নতুন কোর্স লঞ্চ হয়েছে যেখানে শুধু এমসিকিউ আমরা সলভ করব। এছাড়া এফআরবি কোর্স কিন্তু আমাদের বুকিং হয়ে গিয়েছে, অনেকেই যুক্ত হয়ে গিয়েছে সেখানে। তাছাড়াও ভর্তি এখনও চলমান আছে, আপনারা চাইলে এখনও ভর্তি হতে পারবেন। তো সেই জায়গা থেকে আপনারা যুক্ত থাকেন, ইনশাল্লাহ পরবর্তীতে পেয়ে যাবেন। আচ্ছা সন্তোষ বর্মন আদাব ভাইয়া বলেছেন, থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে ধন্যবাদ। আচ্ছা ভাইয়া আজকে এত মানুষ কম কেন? প্রথমে হয় কি, কোনো একটা জায়গায় কোনো কিছু একটা ঘটনা ঘটলে দেখবেন যে উৎসুক জনতার ভিড় থাকে, মানে কি হয়েছে কিভাবে হলো একটু সামান্য ধারণা নিয়ে চলে যায়, কিন্তু বিস্তারিত জানার যে বিষয়টা, মিডিয়াতে এখন যেটা হয়, মিডিয়াতে কোনো একটা ইস্যু নিয়ে সামান্য একটা পোস্ট করবেন আপনি, আপনার যদি বিশেষ করে যে এই যে মেয়েদের যে কাহিনী বা ধর্ষণ নির্যাতন এই টাইপের যদি কোনো কাহিনী হয়, বা চাঁদাবাজি বা এই টাইপের কাহিনী হয়, জাস্ট একটু কি হয়েছে না হয়েছে এত কিছু দেখবে না, মানুষের ভিড়, মাছি ওখানে ভনভন করবে এই টাইপের। কিন্তু তার কিছুদিন পর যারা হচ্ছে যে নিরেট বাস্তববাদী, তারা কিন্তু ওটার পিছনে লেগে থাকে, ওটার একটা সমাধানে আসে। আপনাদের ক্লাসের ক্ষেত্রেও তাই, এখানে 1000 জন হোক 10,000 জন যতই যুক্ত থাকুক, আপনারা যারা হচ্ছে এখানে শিখতে আসছেন, জানতে আসছেন, তারাই শুধুমাত্র ক্লাসে থাকবেন, এটাই স্বাভাবিক। হ্যাঁ,
500 জন বা 1000 জন নিয়ে লাইভ ক্লাস করার তো আমাদের দরকার নেই। যারা জানতে আগ্রহী, যারা জানতে ইচ্ছুক, যারা জানতে চাই, শুধু তারা ক্লাসে থাকলেই যথেষ্ট ভাইয়া। 500 জনের প্রয়োজন নাই, 1000 জনেরও প্রয়োজন নাই। হ্যাঁ, আপনারা যদি জানার ইচ্ছা নিয়ে 10 জনও থাকেন, সেটাই আমার মানে সফলতা আমি মনে করব। আচ্ছা, যেহেতু ক্লাস শুরু হওয়া 10 মিনিট প্রায় হয়েই গেল, আমরা স্লাইডে চলে যাই। ওকে, তাহলে একটা জাস্ট একটু ধারণা দিয়ে আমি ক্লাসে যুক্ত হচ্ছি। ধারণাটা হচ্ছে যে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রান্তরে সম্রাট বাবর কার সাথে? দিল্লি সালতানাতের সর্বশেষ যিনি ছিলেন ইব্রাহিম লোদিকে পরাজিত করে এই দিল্লিতে তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার মাত্র 4 বছর পরে তিনি মৃত্যুবরণ করেন। তারপর তার সন্তান সম্রাট হুমায়ুন এই মুঘল সাম্রাজ্যকে বিস্তৃত করতে মানে বদ্ধপরিকর হন। কালক্রমে দেখা যায় যে শেরশাহর আক্রমণে সম্রাট হুমায়ুন যখন এই বাংলাতে তিনি আসছিলেন, মানে বাংলা বলতে আমাদের যে বাংলা অর্থাৎ সোনারগাঁও, এই সোনারগাঁওয়ের দিকে যখন তিনি ভ্রমণে আসছিলেন, এই সময়ে শেরশাহ মূলত হচ্ছে দিল্লিতে আক্রমণ করে। এবং এই খবর পাওয়ার পর যখন সম্রাট হুমায়ুন দিল্লির দিকে অগ্রসর হয়, তখন তাদের সাথে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে সম্রাট হুমায়ুন পরাজয় বরণ করে এবং শেরশাহ এই মুঘল সাম্রাজ্যের মধ্যে একটা জ্যোতিচিহ্ন রেখে যায়। এই মুঘল সাম্রাজ্যের মধ্যে সুর শাসন প্রতিষ্ঠা করেন, যেটা দীর্ঘ 15 বছরের একটা শাসন কার্য ছিল। সেই শাসন কার্যে আমরা দেখতে পাই যে মুঘল সাম্রাজ্যের মধ্যে ছোট্ট একটা অংশ শেরশাহ সেখানে গ্রহণ করে। শেরশাহর অনেক অবদান রয়েছে। শেরশাহ কিন্তু মানে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালনা করলেও তিনি কখনোই তার যে প্রজারা ছিল বা তার অধীনস্থ যারা ছিল তাদেরকে কখনোই মানে সুযোগ সুবিধার দিক থেকে বঞ্চিত করেন নাই। সব দিক দিয়েই তিনি মুসলিম হিসেবে, মুসলমানদের হিসেবে, সামরিক ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে সব দিকেই তিনি সাফল্য বয়ে এনেছিলেন। হ্যাঁ, তো শেরশাহ যতদিন বেঁচে ছিলেন, সম্রাট হুমায়ুন কিন্তু কোনোভাবেই এই যে মুঘল সম্রাটের জায়গা ফেরত পান নাই। তো শেরশাহ যখন মৃত্যুবরণ করে গোলা বারুদের একটা বিস্ফোরণের মাধ্যমে, যুদ্ধে একটা বিস্ফোরণের মাধ্যমে শেরশাহ মৃত্যুবরণ করে, তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে শেরশাহর 5 বছরের শাসনামল ছিল। তার পরের 10 বছর পরে তার যে বংশধর ছিল, সেই বংশধরদের সাথে সর্বশেষ দেখতে পাই সম্রাট আকবর। এই আকবর এখানে একটা যুদ্ধের মাধ্যমে, পানিপথের দ্বিতীয় যে যুদ্ধ, এই পানিপথের দ্বিতীয় যুদ্ধের আগেই তিনি এই দিল্লি গ্রহণ করেন এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে দিল্লিতে তিনি যেই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, আপনারা বলেছেন ভাইয়া কি অসুস্থ? হ্যাঁ, আমি কিছুটা অসুস্থ। কারণ হচ্ছে যে প্রায় 8-9 দিনের একটা ডিপার্টমেন্টাল ট্যুর এক্সকারশন ছিল। সেখানে বান্দরবন, খাগড়াছড়ি, তারপরে সেন্ট মার্টিন, এগুলোতে জার্নি করেছি। তো এই জন্য একটু হলেও অসুস্থ। তো যাই হোক, আপনার সাথে ক্লাসে যুক্ত হতে পেরেছি। শারীরিকভাবে কিছুটা অসুস্থতা বোধ করলেও মেন্টালি, মানসিক দিক থেকে আমি অনেকটাই এখন হ্যাপি আছি, যেহেতু আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি। আচ্ছা, তো সেখানে আমরা দেখতে পাই শেরশাহর পতন ঘটে। শেরশাহর পতনের পরে সম্রাট আকবর মাত্র খুব কম বয়সে, 13 থেকে 17 বছর বয়সে, 13 বছর বয়সে তিনি এই সিংহাসনে আরোহণ করেন, 13 বছর বয়সে। এবং এই অতি অল্প বয়স থেকেই তিনি প্রায় 50 বছর এই দিল্লিতে যে মুঘল সাম্রাজ্য ছিল, সেই মুঘল সাম্রাজ্যের সম্রাট হিসেবে অতিবাহিত করেন। এই মুঘল সাম্রাজ্যের তিনি যে সম্রাট হিসেবে 50 বছর অতিবাহিত করেন, এই 50 বছরে তিনি এই মুঘল সাম্রাজ্যকে একবারে ঢেলে সাজিয়েছিলেন। হ্যাঁ, এখানে তিনি কোনোভাবেই মুঘল সাম্রাজ্যকে পিছিয়ে রাখেন নাই। এই কারণেই মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় সম্রাট আকবরকে, দ্য গ্রেট আকবর। তো আসেন, স্লাইড অনুযায়ী আজকে পড়াবো। খুব বেশিক্ষণ পড়াবো না আজকে, শুধুমাত্র সম্রাট আকবরকে নিয়ে আজকে আমাদের ক্লাস। ওকে, আসেন। দেখেন, আমি 3য় অধ্যায় কিন্তু প্রথমে একটা ক্লাস নিয়েছিলাম, এই জন্য আমি এখানে লেকচার 2 দিয়েছি। হ্যাঁ, লেকচার 1-এ কিন্তু আমরা সম্রাট বাবর এবং সম্রাট হুমায়ুন সম্পর্কে আজকে পড়াইছিলাম, সেই জন্য আজকে আমাদের লেকচার 3। আমি বলেছিলাম যে বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন সব সময়। বাবার থেকে বাবর, হইল থেকে হুমায়ুন,
আবার থেকে আকবর, জ্বর থেকে জাহাঙ্গীর, শারিল থেকে সম্রাট শাহজাহান, ঔষধে হচ্ছে আওরঙ্গজেব। ভাইয়া সালগুলো কেমন যেন উল্টাপাল্টা হয়ে যায়, আপনি ধারাবাহিকতা বজায় রাখবেন। এই যেমন হচ্ছে যে তরাইনের যুদ্ধ এবং পানিপথের যুদ্ধ, এখানে যে দুইটা করে যুদ্ধ হয়, তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191, তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় 1192, যেটা আপনারা প্রথম ক্লাসে পেয়েছিলেন। তো তারপরে এসে এখন আমরা পানিপথের প্রথম যুদ্ধ পড়তেছি 1526, দ্বিতীয় যুদ্ধ পড়ব 1556। এই যে এই সময়ের যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো আপনারা হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখবেন, তাহলে মনে থাকবে, নতুবা একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, ধারাবাহিকতা বজায় রাখবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল আসবে। আচ্ছা দেখেন, সম্রাট আকবর লিখে আমার স্লাইডে আমি লিখেছি 1556 থেকে 1605, তাহলে প্রায় 50 বছরের একটা শাসনামল। কিন্তু ছবিতে দেওয়া আছে 1542 থেকে 1605। তাহলে আপনাদের মনে একটু কৌতূহল জাগতে পারে যে ভাইয়া দুইটা দুই রকম কেন দিলেন। দুইটা দুই রকম দেওয়ার কারণ হচ্ছে 1556 সালে সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন, কিন্তু তার জন্ম হয়েছিল 1542 খ্রিস্টাব্দে। সম্রাট হুমায়ুন যখন শেরশাহর সাথে পরাজিত হয়ে যখন এই দিল্লি ছাড়তে বাধ্য হয়, সেই সময়ে এই 1542 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের জন্ম হয়। এখন সম্রাট আকবর সম্পর্কে আমরা স্লাইড অনুযায়ী জেনে নেব ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, দেখেন, ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক। এখন প্রত্যেকটা সাম্রাজ্যের দেখবেন একজন প্রতিষ্ঠাতা থাকে, একজন হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা থাকে। তো তেমনই আমরা বলতে পারি সম্রাট বাবর হচ্ছেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, কিন্তু যদি বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা বা সর্বশ্রেষ্ঠ শাসক, তাহলে আমরা বলবো সম্রাট আকবর হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বা সর্বশ্রেষ্ঠ শাসক। ওকে, আচ্ছা দেখেন, উপাধি, এই উপাধিগুলো জানবেন, কারণ প্রত্যেকটা শাসকের আলাদা আলাদা উপাধি রয়েছে। এই উপাধিগুলো থেকে এমসিকিউ কোশ্চেন আসে। হ্যাঁ, উপাধি থেকে প্রত্যেকবার আপনি দেখবেন 2 থেকে 3টা এমসিকিউ কোশ্চেন চলে আসে। তো সেই জন্য উপাধিগুলো মনে রাখবেন। দেখেন, সম্রাট, আচ্ছা উপাধি হচ্ছে মুঘলে আজম। উপাধি কি? মুঘলে আজম। আরেকটা হচ্ছে আদ-দিন বা প্রথম আকবর নামেও পরিচিত। হ্যাঁ, তাহলে আমাদের মূল বিষয় হচ্ছে যে মুঘলে আজম, আরেকটা উপাধি হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাসক। হ্যাঁ, তাহলে তার যে কৃতিত্ব, একটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাসক, আরেকটা উপাধি হচ্ছে মুঘলে আজম। হ্যাঁ, পেজে পাওয়া যাবে ইনশাল্লাহ, যেহেতু এটা রেকর্ডেড ক্লাস থেকে যায়, আপনারা পেজে পেয়ে যাবেন ইনশাল্লাহ পূর্ববর্তী ক্লাসগুলো। ওকে, আচ্ছা দেখেন, পিতা সম্রাট আকবর সম্পর্কে আমরা পড়তেছি। আকবরের পিতার নাম হচ্ছে হুমায়ুন, অর্থাৎ আমাদের মুঘল সাম্রাজ্যের যে দ্বিতীয় সম্রাট ছিল, সেই দ্বিতীয় সম্রাট হুমায়ুনের সন্তান হচ্ছে সম্রাট আকবর। তার মাতা ছিল হামিদা বানু। এখন আসেন, আমরা যে জন্ম সম্পর্কে জানলাম যে তিনি জন্মগ্রহণ করেছিলেন 42 সালে। সেটা কোন সময়? সেটা হচ্ছে দেখেন, সিন্ধু দেশের আরামকোট নামক স্থানে হামিদা বানুর গর্ভে। সম্রাট আকবরের, সম্রাট হুমায়ুনের একাধিক স্ত্রী ছিল, সেই একাধিক স্ত্রীর মধ্যে যে হামিদা বানু রয়েছে, এই হামিদা বানুর গর্ভে আমাদের সম্রাট আকবর জন্মগ্রহণ করেন। সেটা দেখেন, তার প্রকৃত নাম হচ্ছে সম্রাট জালালউদ্দিন। তার প্রকৃত নাম হচ্ছে জালালউদ্দিন। তার পরবর্তীতে নাম রাখা হয় আকবর। তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1542 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ওকে, আচ্ছা তাহলে আমরা যেটা বললাম যে তিনি যখন সম্রাট হুমায়ুন এই দিল্লি থেকে যখন শের খানের সাথে যখন পরাজিত হওয়ার পর যখন তিনি এই দিল্লি ত্যাগ করতে বাধ্য হন, ওই সময়ে কোথায়? সিন্ধু দেশের আরামকোট নামক স্থানে তিনি হামিদা বানুর গর্ভে সম্রাট এই জালালউদ্দিন মোহাম্মদ আকবর ইনি 1542 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এখন ক্ষমতা গ্রহণ হচ্ছে 13 বছর বয়সে 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে। হ্যাঁ,
এইটা পানিপথের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে ক্ষমতা গ্রহণ যে প্রক্রিয়া, এই ক্ষমতা গ্রহণ প্রক্রিয়াটা হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে, কিন্তু এই সম্রাট হিসাবে তাকে যে স্বীকৃতি দেওয়া এটা পানিপথের দ্বিতীয় যুদ্ধের আগের কাহিনী। পরবর্তী স্লাইডে আপনারা দেখবেন, এখানে শুধু দেখেন যে মাত্র 13 বছর বয়সে সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন বা সম্রাট হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয়, তাকে সম্রাট হিসেবে ঘোষণা দেওয়া হয়। আচ্ছা ভাইয়া, আজান দিচ্ছে, নামাজের বিরতি দিবেন না? আপনাদের একাধিক জায়গায় একাধিকভাবে আজানের টাইম, কোথাও 5-10 মিনিট লেট হয়ে থাকে, মানে আগে পিছিয়ে হয়ে থাকে। সেই অনুযায়ী যেহেতু আমাদের ক্লাসটা একটা লিমিটেড টাইম, আপনারা যারা নামাজ পড়তে চান আপনারা নামাজ পড়ে নেন, পরবর্তীতে ভিডিও দেখে নেবেন। আর যারা ক্লাসে যুক্ত থাকতে চান পরবর্তীতে কাজা সলাত আদায় করে নেবেন। হ্যাঁ, এখন আসেন যে তাহলে আমরা দেখতেছি কত সালে 1542 খ্রিস্টাব্দে হামিদা বানুর গর্ভে সম্রাট আকবর জন্মগ্রহণ করেন। কোথায়? এই যে সিন্ধু প্রদেশের যে সিন্ধু দেশ, এই সিন্ধু দেশের আরামকোট নামক স্থানে। ওকে, এতটুকু আপনার ক্লিয়ার, এটা তো বোঝার তেমন কিছু নাই। মূল বিষয় হচ্ছে যে 13 বছর বয়সে আপনাকে যখন কোশ্চিনে দিবে 13 বছর বয়সে কোন মুঘল সম্রাট হিসেবে উপাধিত হন বা সম্রাট পদে অধিষ্ঠিত হন, অ্যান্সার কি হবে? সম্রাট আকবর। এগুলো মনে রাখবেন। এখন দেখেন 1556 সালে আমি যেটা বললাম যে তিনি ক্ষমতাটা গ্রহণ করেছিলেন, যে সিংহাসনে আরোহণ করেন পানিপথের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে। কিন্তু এই প্রথম সম্রাট হিসেবে তাকে স্বীকৃতি দেয় কে বা কিভাবে, এই জিনিসটা দেখেন যে খানি খানান বৈরাম খান। হ্যাঁ, এই বৈরাম খান পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় আকবরকে ভারতবর্ষের বাদশা হিসেবে ঘোষণা দেন। অর্থাৎ সম্রাট হুমায়ুন যখন মৃত্যুবরণ করার পরে এই পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় এই খানি খানান, যেটা সম্রাট হুমায়ুনের বন্ধুবর, অর্থাৎ সম্রাট আকবরের যে পিতা ছিল সম্রাট হুমায়ুন, এই হুমায়ুনের বন্ধু সমতুল্য ছিলেন তিনি, এই বৈরাম খান, যাকে পরবর্তীতে এই সম্রাট আকবর খানে খানান উপাধিতে ভূষিত করেন। এই খানে খানান অর্থাৎ বৈরাম খান সম্রাট আকবরকে সম্রাট হিসেবে ভূষিত করেন কত বছর বয়সে? 13 বছর বয়সে। এই 13 বছর বয়সে ঘোষণা করার পরে সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করলেও যাবতীয় কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু এই বৈরাম খান সব দিক দিয়েই তাকে হেল্প করে থাকে। সেখানে একটা কথা বলা হয়ে থাকে, আচ্ছা, সেখানে একটা কথা বলা হয়ে থাকে যে বৈরাম খান এখানে মুকুটহীন সম্রাট ছিলেন। সম্রাট আকবরের শাসনামলের প্রথম দিকে এই যে খানে খানান বৈরাম খান মুকুটহীন সম্রাট ছিলেন। তিনি সকল কার্য পরিচালনা করতেন নিজ হস্তে, কিন্তু নিজ হস্তে পরিচালনা করলেও সম্রাট হিসেবে ছিলেন সম্রাট আকবর। যেহেতু তার কাছে মুকুট ছিল না, সম্রাট সে ছিল না, এই কারণে বলা হয় তাকে মুকুটহীন সম্রাট। তিনি সবকিছুই পরিচালনা করতেন, যেহেতু আকবরের বয়স ছিল মাত্র 13 বছর। ওকে, আর সম্রাট আকবরের স্ত্রী ছিল যোধাবাই। এই একাধিক স্ত্রী ছিল, কিন্তু তার প্রিয় স্ত্রী ছিল যোধাবাই। এই কারণে আমরা এই প্রিয় স্ত্রীর নামটাই মাথায় রাখবো ইনশাল্লাহ। এখন দেখো, এখানকার মধ্যে আমাদের যে বিষয়গুলো একেবারেই না জানলে নয়, সেটা যে সর্বশ্রেষ্ঠ শাসক, মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক, মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা গেল। তার উপাধি মুঘলে আজম। ওকে, পিতা হুমায়ুন, মাতা হামিদা বানু, জন্মসাল 1542। ওকে, এতটুকু জানলেই হবে। তারপরে আসো, মূল বিষয় যে কত বছর বয়সে? 13 বছর বয়সে। 13 বছর বয়সে তিনি সিংহাসনে আরোহণ করেন। হ্যাঁ, আর সিংহাসনে অধিষ্ঠিত হন কোন যুদ্ধের মাধ্যমে? সেটা পানিপথের দ্বিতীয় যুদ্ধ। হ্যাঁ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ কি হয়? সম্রাট বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে যে যুদ্ধটা হয় সেটা পানিপথের প্রথম যুদ্ধ 1526। আর 1556-তে হয় কি? পানিপথের দ্বিতীয় যুদ্ধ। সেটা আমাদের পরবর্তীতে আমরা দেখব হিমু এবং সম্রাট আকবরের মাঝে এই যুদ্ধটা হয়। এখন আসো পরবর্তী স্লাইডে আসো, দেখো আচ্ছা, যেহেতু পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুর নামটা আছে, এই জন্য আমি স্লাইড অনুযায়ী পরবর্তীতে বলে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ,
আচ্ছা, রাজ্য শাসন দেখো, সম্রাট আকবর যখন প্রাপ্তবয়স্ক হলেন, এটা যেহেতু আমরা 50 বছরের শাসনকেই আমরা এখানে জাস্টিফাই করতেছি, এই কারণে আমরা তার বাল্যকাল ধরতেছি না, মূলত তার শাসনামলে তিনি কি করেছিলেন এই কৃতিত্বটা আমরা সংক্ষেপে জেনে নেব। সেটা হচ্ছে তিনি এই শাসন ব্যবস্থাকে, সাম্রাজ্যকে 12টি সুবাহ বা 12টি বিভাগে ভাগ করেছিলেন, 12টি অঞ্চলে ভাগ করেছিলেন। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে মনসবদারি প্রথা চালু করেছিলেন। এই মনসবদারি প্রথাটা যখন স্লাইডে আসবে তখন আপনাদেরকে বলে দিব। এই মনসবদারি প্রথাটা হচ্ছে যে সম্মানিতকরণ, যে জায়গাটা মানে একের উপর এক, যে ক্রমান্বয়, অর্থাৎ যেমন আমাদের গ্রেড রয়েছে না চাকরির ক্ষেত্রে, যে 6ষ্ঠ গ্রেড, 5ম গ্রেড, তারপরে হচ্ছে 1ম শ্রেণীর কর্মচারী, 2য় শ্রেণীর কর্মচারী, তারপরে 1ম শ্রেণীর কর্মকর্তা, 2য় শ্রেণীর কর্মচারী, 3য় শ্রেণীর কর্মচারী, তারপরে 4র্থ শ্রেণীর কর্মচারী, এরকম যে মানে ক্রমান্বয় রয়েছে, যে পদমর্যাদা রয়েছে, এই পদমর্যাদাটাই হচ্ছে মনসবদারি প্রথা। পরবর্তীতে আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি ইনশাল্লাহ। আর আকবরের অভিভাবক ছিলেন বৈরাম খাঁ। এই বৈরাম খাঁ, যার উপাধি হচ্ছে খানে খানান। তাহলে যদি প্রশ্ন আসে খানে খানান কার উপাধি, তাহলে উত্তর কি হবে? বৈরাম খান। আচ্ছা, তাহলে খানে খানান কার উপাধি? বৈরাম খানের উপাধি। ওকে, তারপরে আসো যে বৈরাম খাঁ সম্পর্কে আমরা একটু মানে জেনে নিই, যেহেতু তার নাম চলে এসেছে। দেখো, পরিচয়: সম্রাট হুমায়ুন এবং আকবরের সেনাপতি ছিলেন। তাহলে সম্রাট হুমায়ুন, যেটা আকবরের পিতা, এই আকবরের পিতার সময়ের সেনাপতি ছিলেন এই বৈরাম খাঁ। এবং আকবর যখন আকবরকে যে সেনা মানে সম্রাট হিসেবে ঘোষণা দেন, তিনি হচ্ছেন এই বৈরাম খাঁ। ওকে, অতঃপর এই আকবরের বয়স ছিল মাত্র 13 বছর। এই 13 বছর বয়সে তিনি যখন মানে সম্রাট হিসেবে ঘোষিত হন, এই শাসন কার্য পুরোটাই পরিচালনা হতো কার মাধ্যমে? বৈরাম খাঁর মাধ্যমে। হ্যাঁ, এই বৈরাম খাঁ কে হুমায়ুন তাকে খানে খানান উপাধি দিয়েছিলেন। আমি আগের স্লাইডে একটু বলতে ভুল করেছিলাম, সেটা হচ্ছে আকবর বলেছিলাম, মূলত হচ্ছে কি সম্রাট হুমায়ুন তাকে খানে খানান উপাধিতে ভূষিত করেছিলেন। ওকে, তাহলে সম্রাট হুমায়ুন কাকে খানে খানান উপাধি দিয়েছিলেন? বৈরাম খানকে। আর এই বৈরাম খাঁ ছিল সম্রাট হুমায়ুন এবং সম্রাট আকবরের সেনাপতি ছিল। ওকে, এবং আমরা যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ দেখবো, এই পানিপথের দ্বিতীয় যুদ্ধেই মূলত সম্রাট আকবরের সময় হলেও যুদ্ধটা হয়েছিল বৈরাম খাঁর সাথে। হ্যাঁ, এখন দেখো, আমরা পানিপথের আকবরের অভিভাবক ছিল বৈরাম খাঁ, এটা আমরা জেনে নিলাম। এবং বৈরাম খাঁর পরিচয়টা হচ্ছে তিনি সম্রাট হুমায়ুন এবং আকবরের সেনাপতি ছিলেন। হুমায়ুন তাকে খানে খানান উপাধিতে ভূষিত করেছিলেন। এখন দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল এটা অবশ্যই মাথায় রাখবা। তোমরা যখনই এই পানিপথের দ্বিতীয় যুদ্ধ পড়বা তখনই পানিপথের প্রথম যুদ্ধে চলে যাবো, যে আচ্ছা তাহলে পানিপথের প্রথম যুদ্ধে কে হয়েছিল। যেহেতু পানিপথের প্রথম যুদ্ধ আগে হয়েছিল, আমরা যখন পানিপথের দ্বিতীয় যুদ্ধ পড়তেছি, এই দ্বিতীয় যুদ্ধ যখনই তোমরা পড়তে যাবা তখনই তোমরা আগের স্লাইডে চলে যাবা, যে আসলে তাহলে পানিপথের প্রথম যুদ্ধ কার মাধ্যমে হয়েছিল, এখানে কে বিজয়ী হয়েছিল, কে পরাজয় বরণ করেছিল। ওকে, এই ছোটখাটো বিষয়গুলো মাথায় রাখবে, তাহলে তো সাল মনে থাকবে, নতুবা কিন্তু সাল মনে থাকবে না। ওকে, আচ্ছা, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। আসো দেখো, পানিপথের যে দ্বিতীয় যুদ্ধটা, এই যুদ্ধটা হয় কত সালে সেটা দেখো, 56 সালে। ওকে, তাহলে 5ই নভেম্বর 1556 সাল। কত সাল? 1556 সাল। 1556 সালে হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সাল। এই বিষয়টা কোনোভাবেই তোমরা ভুলবা না, এখান থেকে কোশ্চেন চলে আসে। ওকে, এখন আসো যে কার মাধ্যমে হয়। একটা হয় আফগান প্রধানমন্ত্রী হিমু, আরেকটা হচ্ছে আকবরের সেনাপতি বৈরাম খাঁ। খানে খানান বৈরাম খাঁর সাথে কার সাথে যুদ্ধ হয়? আফগান প্রধানমন্ত্রী হিমুর সাথে। এখানে হিমুর একটা কাহিনী আছে। আচ্ছা, এই যে এখানে দেওয়া আছে দেখো, হিমু ছিলেন হুমায়ুনের শাসন আমলে চুনার দুর্গ রক্ষার কাজে নিয়োজিত। অর্থাৎ সম্রাট হুমায়ুন যখন ছিলেন শাসক হিসাবে, সেই সময় যে চুনার দুর্গ ছিল, এই চুনার দুর্গের যে রক্ষার কাজ, এই চুনার দুর্গ নিয়ন্ত্রণের কাজ দায়িত্বপ্রাপ্ত ছিলেন কে? এই হিমু। ওকে, তারপরে হুমায়ুনের যখন আকস্মিক মৃত্যু হয়, সম্রাট হুমায়ুন যখন লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে যায় মৃত্যুবরণ করেন, এই আকস্মিক মৃত্যুতে কি হয়? উৎসাহিত হয়ে
সুর বংশের, হ্যাঁ তখন কি কি বংশ ছিল? সুর বংশের, অর্থাৎ শেরশাহ, শেরশাহর যে বংশ, এই সুর বংশ এবং মুঘল বংশ, এই দুই বংশের উপরে, এই দুই বংশের ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে এই আমরা যে হিমুকে পড়তেছি, এই হিমু এই সুর বংশ এবং মুঘল বংশের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ভারতে তিনি একটা হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। ওকে, তিনি একটা হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যখন দেখলেন যে সম্রাট হুমায়ুন মৃত্যুবরণ করেছে। এর পিছনে একটা কারণ হচ্ছে যে সম্রাট হুমায়ুনের পরবর্তী সম্রাট আকবরের বয়স ছিল মাত্র 13 বছর। এই ছোট বয়সে যেহেতু তিনি কোনোভাবে এই সাম্রাজ্য চালাতে পারবেন না, এই যে একটা মানে চিন্তা, এই চিন্তা থেকে এবং এই দিল্লির যে শাসন ব্যবস্থা, এটার প্রতি লোভ আকাঙ্ক্ষা থেকে, হ্যাঁ আকাঙ্ক্ষা থেকে আমরা দেখতে পাই যে হিমু মূলত এই দিল্লিকে নিজের কবজায় আনতে চায়। এই কবজায় আনতে চাওয়ার ফলে কি হয় দেখো, তিনি আধিপত্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, এই যে হিন্দু আধিপত্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তারপরে দেখো তিনি মুঘল প্রতিনিধি তারদি বেগকে, এই যে মুঘল প্রতিনিধি তারদি বেগ তৎকালীন সময়ে এই দিল্লি এবং আগ্রাতে এই মুঘল প্রতিনিধি তারদি বেগ এখানকার শাসন কার্যে মানে নিযুক্ত ছিলেন। এই তারদি বেগকে পরাজিত করে কে? হিমু। পরাজিত করে তিনি কি করে দেখো, দিল্লি এবং আগ্রা, ওকে দিল্লি এবং আগ্রা অধিকার করেন এবং বিক্রমাজিৎ বা বিক্রমাদিত্য, তাহলে এখানে একটা তোমাদের অবশ্যই তোমাদের একটা মানে উপাধি, সেটা হচ্ছে বিক্রমাদিত্য। হ্যাঁ, অনেক সময় আমি দেখেছি ছাত্ররা ভুল করে যে বিক্রমাদিত্য দিলে সম্রাট আকবরের নাম দিয়ে ফেলে, যে বিক্রমাদিত্য কার উপাধি ছিল। অনেক সময় এটাতে টিক চিহ্ন মারে কি, সম্রাট আকবর। এই যে ছোটোখাটো বিষয়গুলো, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে, নতুবা তোমাদের কিন্তু এই যখন এমসিকিউ আসবে তোমরা কিন্তু এগুলোতে অ্যান্সার করবা মনে করছো যে বিক্রমাদিত্য অনেক সাহসী, অনেক 50 বছর একটা শাসনকাল, তিনি দিনে ইলাহি প্রবর্তন করেছিলেন, মনসবদারি প্রথা, তারপরে পুরোহিতদের জন্য আলাদা করেছিলেন, তারপর ধর্মমতকে একত্রিত করেছিলেন, তারপরে এই প্রদেশকে আলাদা আলাদা ভাগে সুবাতে বিভক্ত করেছিলেন। সবকিছু মিলাই মনে হবে যে বিক্রমাদিত্যকে সম্রাট আকবর। কিন্তু যদি এই সামান্য বিষয়টা না জানো যে এই হিমু নিজেকে বিক্রমাদিত্য উপাধি দিয়েছিলেন, ওকে নিজেকে স্বাধীন রাজা বলে ঘোষণা করেছিলেন। এই বিক্রমাদিত্য তাহলে উপাধি কার? হিমুর। ওকে, এই ছোটখাটো বিষয়গুলো কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না, কনফিউশন থাকা যাবে না, এগুলো জেনে নিতে হবে। ওকে, এখন দেখো যে বৈরাম খাঁ, এই আমরা যে পড়তেছি কি, আমরা পড়তেছি পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এই পানিপথের দ্বিতীয় যুদ্ধে যখন এই মানে হিমু যখন এই দিল্লিকে নিজের হস্তগত করতে চাইলেন, তখন সম্রাট আকবর বয়সে কম হলেও তার যে সেনাপতি ছিল বৈরাম খাঁ, খানে খানান, ইনাকে তিনি তার প্রতিহত করার জন্য নির্দেশ দিলেন। হ্যাঁ, পরামর্শ চাইলে তিনি বললেন ঠিক আছে আপনি প্রতিহত করেন। তো এটার ফলে কি হয়, এটার ফলে দেখা যায় যে পানিপথের প্রান্তরে একটা দ্বিতীয় যুদ্ধ হয়। এই যুদ্ধে পানিপথের প্রথম যুদ্ধে কার কার মাধ্যমে হয় সেটা অবশ্যই মাথায় রাখবে। একটা হচ্ছে কে? সম্রাট বাবর, একটা হচ্ছে দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান, সেটা হচ্ছে ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির সাথে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সংঘর্ষ হয়, সেখানে বাবর বিজয় লাভ করে। পানিপথের দ্বিতীয় যুদ্ধে আমরা দেখতে পাই সম্রাট আকবর আর কার মধ্যে হয়? হিমুর মধ্যে হয়। এই সম্রাট আকবর যেহেতু সেনাপতি ছিলেন না বা মানে সেনার প্রধানের কাজে ছিলেন না, সেখানে আমরা বলতে পারি পানিপথের দ্বিতীয় যুদ্ধে যদি অপশান চলে আসে হিমু এবং হচ্ছে বৈরাম খাঁ, তাহলে অ্যান্সার কি হবে? হিমু এবং বৈরাম খাঁর মাঝে এই যুদ্ধটা হয়েছিল। ঠিক আছে, তোমাদের কোশ্চিন একটু হার্ড করতে গিয়ে লিখে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধে কার কার মাঝে সংগঠিত হয়েছিল। সেখানে যদি তোমরা সম্রাট আকবরের নাম না পাও তাহলে তো তোমরা একটু কনফিউশনে পড়ে যাবে, আরে ভাই আমরা তো পড়ে আসছি সম্রাট আকবরের সময় পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়, অথচ অপশানে সম্রাট আকবরের নামই নাই। হ্যাঁ, কিন্তু দেখো প্রশ্ন কিন্তু ঠিকই আছে, প্রশ্ন কিন্তু ভুল নাই। সেখানে কার কার নাম দিয়েছে হচ্ছে হিমু এবং বৈরাম খাঁ। তাহলে তোমাকে বুঝতে হবে বৈরাম খাঁই ছিল সম্রাট আকবরের সেনাপতি। এই যে বুঝে সালের সাথে আরেকটা কম্পেয়ার করে মিলিয়ে পড়লে আশা করা যায় তোমাদের এই সমস্যাটা হবে না। আচ্ছা, সুবর্ণা শিকদার বলেছ কে কোন জায়গা থেকে দেখতেছো? এটা কি খুব রিলেটেড প্রশ্ন তোমাদের? এই সুবর্ণা শিকদার আর
এটা কি খুব প্রয়োজন ছিল, মানে তোমার স্লাইডের সাথে টপিকের সাথে এই প্রশ্নের কি কোনো প্রয়োজন আছে? তুমি কি এখানে দেখতে আসছো যে এই চট্টগ্রাম থেকে কে ক্লাস করতেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে কে ক্লাস করতেছে? এটা কি তোমার এই কাজের জন্য তুমি এখানে আসছো? তুমি প্রশ্ন করবা যে ভাইয়া বৈরাম খা কিভাবে এই যুদ্ধে মানে থাকলো, বৈরাম খার সাথে সম্রাট আকবরের কি পরিচয়, হিমুর উপাধি কি, তাকে বিক্রমাদিত্য কেন বলা হয়, বা কে তাকে উপাধিটা দিয়েছিল? তুমি তো এগুলো প্রশ্ন করবা। তোমরা ক্লাসে এসে এইসব প্রশ্ন কেন করো যে কে কোথা থেকে এসেছো, কে আগের ক্লাসটা করছো কিনা, বা কে কোন কলেজের? হ্যাঁ, এগুলোর তো প্রশ্ন তো প্রয়োজন নাই। এর ফলে কি হয় যে তোমাদের যারা আরো ক্লাসে যারা যুক্ত আছে তাদের কি মনোযোগটা নষ্ট হয়ে যায়। এই কাজগুলো তোমরা করবা না, ওকে? তোমাদের কিন্তু পরীক্ষা একেবারেই সন্নিকটে। হ্যাঁ, তোমাদের দরজায় কিন্তু নক করতেছে এক্সাম। হ্যাঁ, এই বিষয়গুলো মাথায় রাখবা। আচ্ছা, দেখো যে বৈরাম এই যে বিক্রমাদিত্য ধারণ করে তিনি পানিপথের প্রান্তরে কার কার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়? একটা হচ্ছে আকবরের সেনাপতি বৈরাম খা, আরেকটা হচ্ছে হিমু। এই হিমু কিন্তু সম্রাট হুমায়ুনের সময়ে তিনি নিযুক্ত ছিলেন এই মুঘল সাম্রাজ্যের একটা দুর্গের মানে দুর্গ হেফাজতের কাজে নিযুক্ত ছিলেন। ওকে, তাহলে এখন আসো যে বৈরাম খা এখানে জয়ী হয়, অর্থাৎ সম্রাট এই যে বৈরাম খা যেটা দেখতেছ, এই বৈরাম খাটা কিন্তু এখানে বিজয়ী হয়। কোন যুদ্ধে? পানিপথের দ্বিতীয় যুদ্ধে। বৈরাম খা মানেই কিন্তু সম্রাট আকবর, কারণ তখন সম্রাট ছিল সম্রাট আকবর আর প্রধান সেনাপতি ছিল বৈরাম খা। এগুলো রিলেট করবা। আর এটা দেখো ধর্ম, দিনী ইলাহি নামক ধর্ম চালু করেন। আচ্ছা, এটা দিনী ইলাহি ধর্মটা চালু করেন কে? দিনী ইলাহিটা ধর্ম চালু করেন হচ্ছে সম্রাট আকবর। তারপর আসো যে তাকে বলা হতো মুঘল আমলের মুকুটহীন সম্রাট। এই যে মুঘল আমলের যে মুকুটহীন সম্রাট, এটা কাকে বলা হয়? এই বৈরাম খাকে বলা হয়। ওকে, এই বৈরাম খাকে বলা হয় মুঘল আমলের মুকুটহীন সম্রাট। কারণ যখন সম্রাট আকবর সিংহাসন আরোহণ করে তার বয়স কত ছিল? 13 বছর। এই 13 বছর বয়সে শাসন কার্য পরিচালনা করা তার জন্য কষ্টকর ছিল। এই দায়িত্বটা পালন করতেছিল বৈরাম খা। এই কারণে বৈরাম খাকে বলা হয় মুঘল সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট। আর যেটা দিনী ইলাহি যে ধর্মমতটা দেখতেছো, এই ধর্মমতটা যে আমরা যেটা বলতেছি যে এই ধর্মমতটা বৈরাম খা মানে প্রতিষ্ঠিত করেছিল। মূলত বৈরাম খা এটা করেন নাই, মূলত এটা হচ্ছে সম্রাট আকবর করেছিলেন। কিন্তু সম্রাট আকবরকে মানে এই ধর্মমতটা মানে তৈরি করতে, এই ধর্মমতটা প্রতিষ্ঠিত করতে সার্বিকভাবে উদ্বুদ্ধ করেছিলেন কে? এই বৈরাম খা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে। ওকে, এখন আসো যে দিনী ইলাহি। আমরা যে দিনী ইলাহি পড়তেছি, এই দিনী ইলাহিটা কি? মূলত এটা একটা রাজনীতিকের মানে রাজনৈতিক প্রজ্ঞার একটা প্রতিফলন। কিরকম দেখো, সেই সময়ে শিয়া সুন্নি তারপরে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের কাছে তিনি সাম্প্রদায়িক, হ্যাঁ, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গিয়ে অসাম্প্রদায়িক নেতা হিসেবে, সম্রাট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এই সম্রাট আকবর নতুন একটা ধর্মমত প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, এই নতুন ধর্মমত প্রতিষ্ঠা করে এখানে তিনি বেশ কিছু মানে ছোটোখাটো বিষয় ঢুকিয়ে দিয়েছিলেন যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। তো তারপরেও তিনি করতে চেয়েছিলেন মূলত যে সকল যে আলাদা আলাদা ধর্মমত পরিচালিত ছিল, শিয়া ছিল, সুন্নি ছিল, খারেজিদের মধ্যে কিছু অংশ ছিল, মুতাজিলা সম্প্রদায় ছিল, তারপরে আবার অন্যান্য ধর্মেরও লোকেরা ছিল, তাদেরকে একই প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেছিলেন। তিনি অসাম্প্রদায়িক একটা দেশ গড়ার চিন্তা করেছিলেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তিনি একটা ধর্মমত মানে প্রতিষ্ঠা করেন, সেটার নামই হচ্ছে দ্বীন-ই ইলাহি। এর আগে কোনো সম্রাট, কোনো শাসক ধর্মমত প্রতিষ্ঠা করেছিল এমন রেকর্ড খুব কম পাওয়া যায়। ওকে, আচ্ছা, বৈরাম খাকে বাবার ঘরের রাজকন্যা। আচ্ছা ভাইয়া, তোমার কি কোনো নাম নাই? আমরা তো সবাই বাবা মার সন্তান, আমরা বাবা মার কাছে এক একজন সবাই রাজপুত্র। হ্যাঁ, তো তোমার কি নাম নাই? তোমার বাবা মাকে আকিকা দেয় নাই তোমার? হ্যাঁ, তোমার তো একটা সুন্দর নাম আছে, তাই না? তো তুমি বাবার ঘরের রাজকন্যা, তোমার আইডির নাম কেন হবে বলো? সবার তো একটা সুন্দর নাম আছে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নামকরণের ক্ষেত্রে অর্থবহ সুন্দর নাম রাখো, কেননা যেই নামটা তোমরা এই দুনিয়াতেই নামকরণ করতেছো আকিকার মাধ্যমে, হাসরের ময়দানে যখন জান্নাতে যাবে তখন আল্লাহ তাআলা এই সুন্দর নামই তাকে আহ্বান করবেন।
এখন তোমার নাম তো একটা সুন্দর নাম থাকার কথা, তাই না? আগিকা দিয়ে তো তোমার বাবা মা একটা নাম রেখেছে। তো সবাই আমরা বাবা মার সন্তান, সবাই আমরা বাবা মার রাজকন্যা, রাজপুত্র। ওকে, তো তোমার নামটা কি জানাই দিবা। ওকে, তো আচ্ছা, অনেকেই সালাম দিচ্ছ, আমি সময় যেহেতু চলে যাচ্ছে এই জন্য সালামের অ্যান্সার দিচ্ছি না, ঠিক আছে? আচ্ছা দেখো, এই দিনী ইলাহিটা প্রবর্তন করেন সম্রাট আকবর। সম্রাট আকবর সম্পর্কে পড়তে গেলেই, সম্রাট শাহজাহান পড়তে গেলেই যেমন আমরা কি পাবো, সম্রাট শাহজাহান পড়তে গেলেই আমরা তার স্ত্রীর মানে যে সমাধি, সেই সমাধি পাবো। কুতুব মিনার থেকে শুরু করে, কুতুব মিনার যেমন আমরা আগে পড়ে এসেছি, তারপরে পরবর্তী যেগুলো পাবো, তো ঠিক সেভাবে একটা প্রেমের কাহিনী পাবো সম্রাট শাহজাহানের ক্ষেত্রে, তাজমহল। হ্যাঁ, তো ঠিক তেমনই সম্রাট আকবর পড়তে গেলে আমরা কিন্তু এই দিনী ইলাহি পাবো, তারপরে মনসবদারি প্রথা পাবো, এই জিনিসগুলো কিন্তু পেয়ে যাবো। হ্যাঁ, প্রত্যেকের স্পেসিফিক কিছু কিছু নিদর্শন আছে, এই নিদর্শনগুলো মনে রাখবে, তাহলে তোমাদের এই সম্রাট সম্পর্কে আইডিয়াটা ভালো থাকবে। আচ্ছা, বৈরাম খাঁ কে ছিল? এই যে হ্যাঁ, সুমাইয়া খান বলেছো সম্রাট আকবরের অভিভাবক আর সেনাপতি ছিল। হ্যাঁ, সম্রাট আকবরের অভিভাবক ছিলেন, সেনাপতি ছিলেন, এটাও যেমন ঠিক, ঠিক তার পিতা সম্রাট আকবরের পিতা সম্রাট হুমায়ুনের সেনাপতি ছিলেন এবং বলা যায় যে তার বন্ধু প্রতিম ছিলেন। ওকে, এখন আসো যে পরিচয়। এটা হচ্ছে আকবর প্রবর্তিত একটা ধর্ম, এই দিনী ইলাহি সম্রাট আকবর প্রবর্তিত একটি ধর্ম। এটা চালু হয় কত সালে দেখো? 1582 সালে। এটা চালু হয় 1582 সাল। আচ্ছা, আকবর ধর্মসভা করতেন ফতেহপুর সিকরিতে। এখানে সব ধর্মের পণ্ডিতদের কথা শোনা হতো। অনুসারী ছিলেন সভা সদস্যদের মধ্যে 18 থেকে 19 জন। তো তবে তোমাদের যদি এমসিকিউতে কোশ্চেন আসে যে এই সম্রাট আকবরের যে দিনী ইলাহি, এখানে সভাসদ বা কতজন মানে এই ধর্মমতের অনুসারী ছিলেন, সেখানে তোমরা দিবা সদস্য ছিল মাত্র 18 জন। পরবর্তীতে কিন্তু এই প্রথাটা মানে পরবর্তী শাসনের সময় এটা কিন্তু খুব বেশি দিন লাস্টিং করে নাই। কারণ হচ্ছে ধর্ম পরিচালিত মুসলিমদের মধ্যে যে ধর্ম পরিচালিত, এটা কার মাধ্যমে? ইনিল হুকম ইল্লা লিল্লাহ, শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুম কার্যকর হবে। এবং আমরা দিন ইসলাম শিখবো কার মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, তার মধ্যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে আল কিতাব, আরেকটা হচ্ছে আস সুন্নাহ। কিতাব হচ্ছে আল কোরআন অর্থাৎ আল্লাহ তাআলার কোরআন, আরেকটা হচ্ছে সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অর্থাৎ হাদিস। এই দ্বীনে ইলাহিটা যে প্রবর্তন হয়, এটা তো একটা নতুন ধর্ম। এটা কি কোরআন এবং হাদিস দ্বারা প্রবর্তিত হয়েছিল? না, কোরআন এবং হাদিস দ্বারা প্রবর্তিত হয় না। এই কারণেই এই ধর্মমতটা খুব বেশি দিন টিকে নাই এবং সম্রাট আকবরের যে জীবদ্দশার শেষের পর্যায়েও কিন্তু এই ধর্মমতটা ছিল না। ওকে, আচ্ছা তারপরে দেখো যে তাহলে আমাদের যে দ্বীনে ইলাহি, এই দ্বীনে ইলাহি কতজন সভা সদস্য ছিলেন? 18 জন। তো আমাদের 19 জন, 18 থেকে 19 জন বলা হয়ে থাকে, তবে অপশানে যদি 18 থাকে তাহলে 18টা, অধিক জনের মতামত হচ্ছে 18 জন। ওকে, তারপর আসো রাজপুত নীতি। এটা তোমাদের স্লাইডে একটু পড়ি, তারপর তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো যে এটি বাস্তবায়নে দুটি কর্মপন্থা অবলম্বন করেন। একটা হচ্ছে মিলনাত্মক নীতি। হ্যাঁ, রাজপুতদের সাথে সুসম্পর্ক বজায় রেখে সাম্রাজ্য, যেটা একটু আগেই বলেছি, তিনি অসাম্প্রদায়িক নেতা হতে চেয়েছিলেন। অসাম্প্রদায়িক, তিনি সাম্প্রদায়িকতা রাখতে চান না, বা ধর্মমতে একটা ধর্মকে তিনি প্রাধান্য দিয়ে অন্য ধর্মকে ছোট করে দেখবেন, এটা তিনি চান নাই। তিনি অসাম্প্রদায়িক হতে চেয়েছিলেন, সকলের কাছে তিনি পৌঁছাতে চেয়েছিলেন। এই কারণে কি হয় দেখো, তারই একটা সুস্পষ্ট উদাহরণ হচ্ছে এই রাজপুত নীতি। কেমন ভাবে দেখো, তিনি সুসম্পর্ক বজায় রেখে সাম্রাজ্য দীর্ঘস্থায়ী করতে এই নীতি গ্রহণ করেন। প্রথমত তিনি 1562 খ্রিস্টাব্দে বিহারী মলের কন্যা যোধবাইকে বিয়ে করেন। এই যে রাজপুত নীতি, এটার একটা অন্যতম উদাহরণ হচ্ছে এই যে বিহারী মলের কন্যা যোধবাইকে বিবাহ করেন। ওকে, তাহলে যোধবাই ইনি হচ্ছেন বিহারী, ধর্মে কি হিন্দু এরা, হ্যাঁ এরা কি হিন্দু ধর্মের অনুসারী। কিন্তু সম্রাট আকবর কোন ধর্মের ছিল? সম্রাট আকবর ছিল মুসলিম ধর্মের। তিনি অসাম্প্রদায়িক এটা বুঝাতে গিয়ে এই বিহারীদের মধ্যে বিহারী বংশোদ্ভূত কন্যা যোধবাইকে বিবাহ করেন। ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে তিনি যে অন্যান্য ধর্মের যারা ছিল তাদের সবাইকে এখানে একত্রিত করার একটা প্রচেষ্টা চালান। ওকে, এখন দেখো যে সামরিক এবং তিনি রাজপুত্র যারা ছিল, রাজপুত যারা ছিল অর্থাৎ যারা হচ্ছে হিন্দুদের ধর্মমতের যারা প্রধান ছিল, তাদেরকে তিনি কি করতেন? সামরিক বেসামরিক পদে
আসীন করেন। হ্যাঁ, মানে এই সামরিক এবং বেসামরিক যেসব পর্যায় ছিল, সিট ছিল, অর্থাৎ মনে করো যে প্রশাসনিক যেসব কাজ, প্রশাসনিক যেসব নেতৃত্ব জায়গা ছিল, এসব জায়গাতেও তিনি শুধু মুসলিমদের না রেখে সেই হিন্দুদের মধ্যে থেকে যারা ছিল বা এই আমাদের যেটা বিহারি ছিল, এদেরকে তিনি এই জায়গাতে নিযুক্ত করেছিলেন। এখান থেকে তিনি অসাম্প্রদায়িকতার একটা চেতনা উদ্বুদ্ধ করেছিলেন। তারপরে দেখো যে আকবরের 21 জন সভাসদদের মধ্যে 9 জন ছিল হিন্দু। দেখেছো, 21 জনের মধ্যে ছিল 9 জনই ছিল হিন্দু। অর্থাৎ তার সভাসদ বলতে মন্ত্রী পরিষদ যেটা ছিল, এই মন্ত্রী পরিষদের 21 জন ছিল, তার মধ্যে 9 জন ছিল হিন্দু। তার মধ্যে রাজা টোডরমল উল্লেখযোগ্য। ওকে, পাশাপাশি বাল্য বিবাহ রোধ এবং বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। তাছাড়া সহমরণ এবং সতীদাহ প্রথা বিলুপ্তির উদ্যোগ নেন। এই যে সতীদাহ প্রথা, এর আগের ক্লাসে আমি কিন্তু বলেছিলাম সতীদাহ প্রথাটা কি। সতীদাহ প্রথাটা হচ্ছে যে স্বামী মারা গেলে পরবর্তী স্ত্রীরা আর বিবাহ করতে পারতো না। এটা একটা ছিল। আরেকটা ছিল কিরকম, যে স্বামী মারা গেলে হিন্দু ধর্মের মধ্যে কি ছিল, স্বামী তাদেরকে তো পুড়িয়ে ফেলে। হ্যাঁ, তাদেরকে কি বলে, চিতাতে পুড়িয়ে ফেলে। তো স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রীকে ওই একই চিতাতে জ্বালিয়ে দেওয়া হতো। ওকে, তো এই যে ধর্ম মতগুলো ছিল বিভ্রান্তিমূলক, এটা এই সম্রাট আকবর এসে কি করে, এটাকে বিলুপ্ত করে। আর তিনি কি করেছিলেন, যে বিধবা স্ত্রীরা একবার স্বামী মরে গেলে সতীদাহ যে প্রথা ছিল, পরবর্তীতে তারা আর বিয়ে করতে পারতো না। ওকে, তো সেই জায়গা থেকে তিনি এটা প্রচলন করেছিলেন, যে বিধবা বিবাহ। আরেকটা হচ্ছে যে বাল্য বিবাহ রোধ করেছিলেন। তিনি কিছুটা অসাম্প্রদায়িকতার চেতনা লালন করতেন জন্যই এই কাজগুলো তিনি করেছিলেন। এখন তারপর আসো যে রাজপুত নীতির দুইটা অংশ দেখলাম, একটা হচ্ছে মিলনাত্মক নীতি, আরেকটা হচ্ছে কঠোর নীতি। এখানে হচ্ছে আনুগত্য স্বীকারে অস্বীকৃতি জ্ঞাপনকারী রাজপুতদের বিরুদ্ধে কঠোর সামরিক নীতি গ্রহণ করেছিলেন। অর্থাৎ তিনি এত সুযোগ সুবিধা দিচ্ছেন, তার 21 জনের মধ্যে 9 জনই ছিল হিন্দু ধর্মের বা অন্য ধর্মের অনুসারী। সেখান থেকেও যারা এদের সাথে তিনি একটা বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন, তাদেরকে সুযোগ সুবিধা দিতেন। কিন্তু এরপরেও যারা বিধর্মী হওয়া সত্ত্বেও যারা হচ্ছে সম্রাট আকবরের বিরোধিতা করেছিলেন, তাদেরকে তিনি কঠোর হস্তে দমন করেছিলেন। তাহলে আমরা দুইটা অংশ পাই, একটা হচ্ছে মিলনাত্মক অর্থাৎ সম্পর্কযুক্ত, যাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিলেন, এবং কি বিহারি মলের কন্যা যে যোধবাইকে বিয়ে করে তিনি তাদেরকে বুঝাতে চেয়েছিলেন যে আমি তোমাদের সাথে সম্পর্কযুক্ত আছি, তোমাদেরকে সকল সুযোগ সুবিধা আমি দিয়ে থাকবো আর কি। ওকে, এখন আসো যে পরবর্তী সাইডে যাই। সম্রাট আকবরের শাসন ব্যবস্থা। তিনি যেহেতু দীর্ঘ 50 বছরের একটা শাসন কার্য পরিচালনা করেছিলেন, এখানে তিনি শাসন কার্য পরিচালনায় একটা সুষ্ঠু নীতি অবলম্বন করেছিলেন। সেই নীতিগুলো ধারাবাহিকভাবে আমরা দেখবো। দেখো, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। মুঘল কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় শীর্ষে ছিলেন সম্রাট। একাধারে সাম্রাজ্যের প্রধান সেনাপতি, প্রধান বিচারপতি, ধর্ম বিষয়ে চূড়ান্ত মীমাংসাকারী। অর্থাৎ তিনি একাধারে ছিলেন সম্রাট। প্রথমত তিনি ছিলেন সম্রাট, হ্যাঁ, এটা তার তো প্রধান উপাধি, তিনি সম্রাট ছিলেন। তারপরে তিনি সাম্রাজ্যের প্রধান সেনাপতি ছিলেন। যখন বৈরাম খাঁর পরবর্তীতে তিনি প্রধান সেনাপতি ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, ধর্ম বিষয়ে কোনো ঝামেলা হলে চূড়ান্ত মীমাংসা দানকারী ছিলেন। এ কারণেই দেখতে পাই যে আমরা তিনি দ্বীন-ই ইলাহি নামক একটা ধর্মমত প্রতিষ্ঠা করেছিলেন। এই কারণ হচ্ছে তিনি ধর্মমতেরও প্রধান ছিলেন, বলা যায় যে ধর্মীয় গুরু হিসেবে তিনি প্রধান ছিলেন। তারপরে আসো যে প্রাদেশিক শাসন ব্যবস্থা। 1602 খ্রিস্টাব্দে সাম্রাজ্যকে 15টি সুবা বা প্রদেশে বিভক্ত করেছিলেন। এই যে সাম্রাজ্য, দিল্লির যে শাসন ব্যবস্থা, এই দিল্লির শাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে তিনি 15টি সুবা বা প্রদেশ, এই সুবা একাধিকবার কোশ্চেন এসেছে, সুবা শব্দের অর্থ কি, এটাকে তোমরা বলতে পারো যে প্রাদেশিক শাসন ব্যবস্থা বা প্রদেশ বা রাজ্য, আলাদা আলাদা রাজ্য, অপশানে যেটাই থাকুক, তবে যদি প্রদেশ থাকে তাহলে প্রদেশ লিখবা। ওকে, তাহলে 15টি সুবাতে তিনি বিভক্ত করেছিলেন। আচ্ছা, রাজস্ব ব্যবস্থা। শেরশাহর রাজস্ব ব্যবস্থা অনুসরণ করে 1582 খ্রিস্টাব্দে আকবর রাজা টোডরমলকে দিওয়ানি আশরাফ পদে নিয়োগ দেন। দেখো, দিওয়ানি আশরাফ, এই যে রাজস্ব ব্যবস্থা, রাজস্ব খাত থেকে যেই অর্থটা উপার্জন হয়, এই অর্থটা কালেক্ট করা, এই অর্থ হিসাব পেশাব রাখা, এটার যে দায়িত্বপ্রাপ্ত তিনি হচ্ছেন দিওয়ানি আশরাফ পদে নিয়োগ করেন। কিন্তু রাজা এখানে কাকে করেন, অর্থমন্ত্রী ছিল, অর্থাৎ সম্রাট আকবরের অর্থমন্ত্রী, যেটা দিওয়ানি আশরাফ বলতেছে, এটাই হচ্ছে অর্থ মন্ত্রণালয়। হ্যাঁ,
এই অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছে টোডরমল, অথচ টোডরমল কিন্তু মুসলিম কোনো নেতা ছিলেন না বা মুসলিম কোনো লোক ছিলেন না। যদিও আমরা পড়তেছি কি মুঘল সাম্রাজ্য মুসলমানদের এটা একটা শাসন ব্যবস্থা, এইখানে অর্থমন্ত্রীর মতন একটা জায়গাতে এই অসাম্প্রদায়িক চেতনায় লালন করে সম্রাট আকবর টোডরমলকে কি করেছিলেন, অর্থমন্ত্রী নিযুক্ত করেছিলেন। প্রশ্ন এমন আসে সম্রাট আকবরের সময় অর্থমন্ত্রী কে ছিলেন? হ্যাঁ, এভাবে কোশ্চেন চলে আসে। আচ্ছা, তারপরে দেখো যে সংস্কারের দায়িত্ব দেন, উৎপন্ন ফসলের 1/3 রাজস্ব নির্ধারণ করা হয়। 1/3 রাজস্ব নির্ধারণ করা হয়, যেটা হচ্ছে আমরা আশারা আমরা পড়েছিলাম, যেটা মানে হচ্ছে ওসর, যেটা 1/10, সেখান থেকে তিনি কি করেন, এখানে 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ রাজস্ব কর দিতে হবে। সেটা কোন কর? সেটা হচ্ছে এই ভূমি কর, যেটা আর কি উৎপন্ন ফসলের, অর্থাৎ ফসলের ক্ষেত্রে আমরা ইসলামে যেটা দেখেছিলাম যে ওসর অর্থাৎ 10 ভাগের 1 ভাগ, সেটাকে তিনি কি করেছিলেন, 1/3, সেটাকে তিনি 1/3 নিয়ে এসেছিলেন। ওকে, 1/3 নিয়ে এসে তিনি রাজস্ব নির্ধারণ করেন। তারপর আসে বিচার ব্যবস্থা। সম্রাট বিচার কার্য, তিনি আগেই বলেছি তিনি বিচার, এই যে প্রধান সেনাপতি এবং প্রধান বিচারপতির দায়িত্ব ছিলেন। কার্য সম্পাদনে কোনো পার্থক্য করতেন না, দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্য সম্পাদন করতেন। এই বিচার কার্যটা তিনি নিজ হস্তে পরিচালিত করতেন। ওকে, আর প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিল কে? রাজা টোডরমল। আচ্ছা ভাইয়া, সুবা কি? সুবা হচ্ছে প্রদেশ। হ্যাঁ, আমাদের যেমন ইউনিয়ন পরিষদ আছে না, এই ইউনিয়ন পরিষদ কি উপজেলার মধ্যে মানে বেশ কিছু অঞ্চলকে একটা নির্দিষ্ট কারিকুলামে আনার জন্য, অর্থাৎ নির্দিষ্ট একটা প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা কি করি, ইউনিয়ন পরিষদ করা হয়। আবার গোটা একটা সাম্রাজ্যকে, অর্থাৎ বাংলাদেশকে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা 64টা জেলায় বিভক্ত, তাই না? আবার যদি বিভাগে বলি, তাহলে কয়টা? 8টা বিভাগে বিভক্ত। ঠিক তেমনই ভাবে এই সুবাটা হচ্ছে প্রদেশ, বা বলতে পারো যে তোমরা বিভাগ। বাংলাদেশ যেমন 8টা বিভাগে বিভক্ত, ঠিক তেমনই ভাবে সম্রাট আকবর এই সুবা নামে বিভক্ত করেছিলেন তার সাম্রাজ্যকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, সামরিক ব্যবস্থায় তার অবদান হচ্ছে যে তিনি সেনাবাহিনী সংস্কার করেন, এবং এই সেনাবাহিনী সংস্কারের মধ্যে তিনি শুধুমাত্র এখানে যে আগেই বললাম অসাম্প্রদায়িক যে চেতনা লালন করতেন, এই কারণে তিনি সমস্ত ধর্মমতের সবাইকেই তিনি সেনাবাহিনীতে ইনক্লুড করেছিলেন। সমস্ত ধর্মমতের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেসব ধর্মমত আছে সকলকেই তিনি এই সেনাবাহিনীতে ইনক্লুড করেছিলেন। তিনি একটা ইনক্লুসিভ সেনাবাহিনী গঠনের একটা প্রয়াস করেছিলেন। আচ্ছা দেখো, মনসবদারি প্রথা। এই মনসবদারি প্রথাটা হচ্ছে, মনসব শব্দের অর্থ হচ্ছে পদ বা মর্যাদা, পদ বা মর্যাদা, বা আমরা এটাকে বলতে পারি সম্মানিত করা। পদ বা মর্যাদা বা সম্মানিত করা, এটা একটু জাস্ট দেখো, তারপর আমি বলে দিচ্ছি। দেখো, প্রকৃতপক্ষে সম্রাট আকবর সেনাবাহিনীতে নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠার জন্য এই 1571 খ্রিস্টাব্দে শাহবাজ খানকে মীর বক্সি নিয়োগ দেন। মীর বক্সি নিয়োগ দেন, এটা একটা হচ্ছে আর মানে একটা টার্ম। হ্যাঁ, এই টার্মে তিনি নিয়োগ দেন। নিয়োগ দেওয়ার পরে একটি পরিকল্পনা প্রণয়ন করেন, আর এটি মনসবদারি প্রথা হিসেবে পরিচিত, জিজিয়া কর। আচ্ছা, এই জিজিয়া করটা একটু পরে বলতেছি, শুধু মনসবদারি প্রথাটা দেখো। মনসবদারি প্রথাটা এমন ছিল, জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে যে সেনাবাহিনীতে আমরা কি দেখি এখন, মেজর জেনারেল কি সর্বপ্রধান, তারপরে আমরা কি দেখতে পাই যে তারপরে লেফটেন্যান্ট জেনারেল আছে, ব্রিগেডিয়ার জেনারেল আছে, তারপরে হচ্ছে যে সর্বনিচের দিকে এসে আমরা কি দেখতে পাই, কর্নেল দেখতে পাই, তারপরে সেকেন্ড লেফটেন্যান্ট দেখতে পাই। এইসব যেই মানে প্রধান একটা করে টার্ম আছে না, ইনাদের আন্ডারে কিন্তু আলাদা আলাদা ভাগ রয়েছে। অর্থাৎ যেমন বীর, সেনাবাহিনীর মধ্যে বীর আছে, বেঙ্গল রয়েছে, তারপরে ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রয়েছে, তারপরে তোমাদের হচ্ছে ওই যে যারা শুধু যুদ্ধ করে, বীররা মূলত শুধু যুদ্ধ করে, যুদ্ধের কাজে, বা এই যে পাহাড় পর্বত এগুলোতে মূলত বীরের যারা কোড রয়েছে, এই বীররা এই কাজগুলো করে। বাংলাদেশ সেনাবাহিনীর কথাই বলতেছি। তো এই সেনাবাহিনীকে তিনি কি করেছিলেন, সেনাবাহিনীকে যেহেতু তিনি সকল ধর্মমতকে এখানে ইনক্লুড করেছিলেন, এই সেনাবাহিনীর কার্য পরিচালনার জন্য তিনি যেহেতু 15টি সুবাতে ভাগ করেছিলেন তার সাম্রাজ্যকে, এই সুবাতে ভাগ করার পরে সেনাবাহিনীকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে, মনে করো যে তোমার আন্ডারে একজন প্রধানের আন্ডারে 150 জন সৈন্য দেওয়া হয়েছে, দেওয়ার পরে
তার একজন প্রধান নির্ধারণ করা হয়েছে। এই প্রধানটাই হচ্ছে মনসবদারি প্রথা, মানে অর্থাৎ পদমর্যাদা এখানে ক্রিয়েট করা হয়েছিল। যেমন আমাদেরকে যে গ্রাম পর্যায়ে ওয়ার্ডের আমরা কি বলি, ওয়ার্ডের মেম্বার, তারপরে হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারপরে উপজেলা চেয়ারম্যান দেখি, তারপরে আমরা দেখতে পাই যে এখানে আমাদের এমপি রয়েছে, এমপিদের পরে মন্ত্রী রয়েছে, তারপর প্রধানমন্ত্রী রয়েছে, তারপরে আমরা কি দেখতে পাই যে আমাদের রাষ্ট্রপতি রয়েছে। এই যে একটা ধারাবাহিকতা, তো ঠিক তেমনই সেনাবাহিনীর মধ্যে, সৈন্যবাহিনীর মধ্যে তিনি পদমর্যাদা ভাগ করে দিয়েছিলেন যে একজনের আন্ডারে এত সৈন্য থাকবে, এরকম আবার 10 জন মনে করো যে লেফটেন্যান্টের এই মানে সার্জেন্টের উপরে ওয়ারেন্ট অফিসার থাকবে, মনে করো যে একজন সার্জেন্টের আন্ডারে 150 জন সৈন্য রয়েছে, এরকম 10 জন সার্জেন্টের উপরে একজন ওয়ারেন্ট থাকবে, ওয়ারেন্ট অফিসার থাকবে, আবার এরকম 10 জন ওয়ারেন্ট অফিসার উপরে একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার থাকবে। হ্যাঁ, এইভাবে ভাগ করেছিলেন, পদমর্যাদা ক্রমান্বয়ে সাজিয়েছিলেন এবং প্রধান একজন সেনাপতি নিযুক্ত করেছিলেন। ওকে, তো এই যে পদমর্যাদা, এটার একটা সুবিধা অসুবিধা রয়েছে। সুবিধা হচ্ছে কি, যে প্রদেশে ভাগ করেছিলেন, কোনো প্রদেশে যদি কোনো একটা হাঙ্গামা হয় তাহলে সেই প্রদেশের যিনি সেনাবাহিনী যে এই যে পদমর্যাদা ভাগ করে দিয়েছিলেন, সেখানকার ইউনিট, সেখানে যে ইউনিটে ভাগ করেছিলেন এই ইউনিট সেখানে যুদ্ধ করে সেটা সমাধান করা যেত। কিন্তু এই মনসবদার প্রথা যদি তিনি না করতেন তাহলে কি হইতো, যে কোনো একটা প্রদেশে যদি যুদ্ধ লেগে থাকতো বা হাঙ্গামা লাগতো, বিদ্রোহ ঘোষণা করতো কোনো বিদ্রোহী গোষ্ঠী, তাহলে পুরা সাম্রাজ্যের যে সামরিক প্রধান আছে এই সামরিক প্রধানকে, সম্রাটকে আদেশ দিতে হতো তোমরা ওটা সলভ করো। এটাতে একটা লেন্দি প্রসেস হয়ে যেত, এটা একটা বিষয়। আর অসুবিধার জিনিসটা দেখো, আচ্ছা কারিমা জাহান, ওকে দেখো, যে তিনি এই ইউনিটে ভাগ করেছিলেন এবং পদমর্যাদা পদক্রম এখানে প্রতিষ্ঠা করেছিলেন মনসবদারি প্রথার মাধ্যমে। এখানে অসুবিধা হচ্ছে কি, অসুবিধা হচ্ছে যখন তিনি এটাকে করলেন, করার ফলে দেখা গেল কোনো একটা প্রদেশের মানে সেনাবাহিনীর সুযোগ সুবিধা বেশি হয়ে যায়, তারা অধিক শক্তিশালী হয়ে যাচ্ছিল। আবার কোনো প্রদেশের মানে সুযোগ সুবিধা কম থাকায় তাদের সেনাবাহিনীরা প্রশিক্ষণের জায়গা থেকে শুরু করে সব কিছুতেই একটা গরমিল শুরু হচ্ছিল। এটা পরবর্তীতে কিন্তু এটা রহিত হয়ে যায় মনসবদারি প্রথাটা। ওকে, তাহলে আমরা মনসবদারি প্রথাটা কি জানলাম, যে পদমর্যাদা বা পদক্রম তৈরি করেছিলেন, সরকারি কাজে পদমর্যাদা বা পদক্রম তৈরি করেছিলেন। ওকে, তারপর দেখো যে জিজিয়া কর, এই যে এই জিজিয়া করটা আমরা দেখতেছি, জিজিয়া করটা আমরা কি পড়েছিলাম, তোমরা যদি প্রথম পত্র পড়ে থাকো তাহলে প্রথম পত্রতে আমরা দেখেছিলাম যে এই জিজিয়া কর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের, ইসলামী ভূখণ্ডে বসবাসরত অমুসলিমরা এখানে বসবাসের জন্য, তাদের নিরাপত্তার জন্য একটা কর প্রদান করতে হতো। এই করটা হচ্ছে জিজিয়া কর। তো সম্রাট আকবরকে আমরা যেমন বলতেছি অসাম্প্রদায়িক তিনি একটা চেতনা লালন করতেন, এই কারণে তিনি এই জিজিয়া করটাকে রহিত করে দেন। যে বিধর্মীরা এই দেশে বসবাস করলেও তাদেরকে কোনো কর দিতে হবে না, তাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না বসবাসের জন্য, এটা তিনি রহিত করে দিয়েছিলেন। পরবর্তীতে সম্রাট আওরঙ্গজেব যখন আসেন তখন এটাকে আবার পুনরায় চালু করেছিলেন, কারণ সম্রাট আওরঙ্গজেব ছিলেন প্র্যাকটিসিং মুসলিম, মুসলিম শাসক হিসেবে ছিলেন। আচ্ছা, সম্রাট আকবরের যদি কৃতিত্বের জায়গায় বলি বা সম্রাট আকবর দ্বারা পরিচালিত শ্রেষ্ঠ কিছু সম্পদ বা শ্রেষ্ঠ কিছু চিন্তা চেতনার কথা যদি বলি বা শ্রেষ্ঠ অর্জনের কথা বলি, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে, সেটা হচ্ছে বাংলা বর্ষপঞ্জি ক্রিয়েট করা। এই যে বাংলা বর্ষপঞ্জি, আমরা যে আমাদের যে বাংলা 12 মাস রয়েছে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ থেকে শুরু করে যে মাস রয়েছে, 6টা ঋতু রয়েছে, এই যে এই মানে বাংলার যে মাস, বাংলার যে গণনা প্রথা, এইটা কিন্তু সম্রাট আকবর সর্বপ্রথম করেছিলেন। আমরা কয়টা মানে পাই, ক্যালেন্ডার পাই কয়টা, আমাদের বাংলাদেশের প্রচলিত ক্যালেন্ডার কয়টা, আমরা 3টা পাই। একটা কি, একটা হচ্ছে হিজরি। হিজরি কোনটা, হিজরি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 610 খ্রিস্টাব্দে যে মক্কা থেকে তখন তিনি যখন 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এই হিজরত থেকে শুরু করে পরবর্তী যে সময়টা, এটা সম্রাট খলিফা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে অধিষ্ঠিত হওয়ার পরে তিনি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর 22 সাল থেকে পরবর্তী যে সময়টা, এখান থেকে তিনি হিজরি সাল গণনা শুরু করেন।
হ্যাঁ, এটা একটা পাইলাম। আরেকটা হচ্ছে যে আমরা ইংরেজি ক্যালেন্ডার বলি, আসলে ইংরেজি ক্যালেন্ডার বলে কোনো ক্যালেন্ডার নাই, এটা হচ্ছে খ্রিস্টাব্দ বা খ্রিস্টীয় ক্যালেন্ডার, বা এটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা খ্রিস্টানরা যিশু বলে থাকে, বা এই যিশু অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের সময় থেকে যেই সালটা গণনা করা হয়ে থাকে এটা হচ্ছে খ্রিস্টাব্দ। ওকে, তাহলে আমরা তিনটা সাল পাই, একটা হচ্ছে খ্রিস্টাব্দ, একটা হচ্ছে হিজরি সাল, আর একটা হচ্ছে বঙ্গাব্দ বা বাংলা গণনা প্রথা। সেই বাংলা গণনা প্রথাটাই চালু করেন হচ্ছে সম্রাট আকবর। দেখো 1584 সালের 10ই মার্চ মতান্তরে 11ই মার্চ এই বাংলা যে হিসাব সাল গণনা, মাস গণনা, দিন গণনা, বর্ষপঞ্জিকা চালু করেন সম্রাট আকবর। ওকে, সাল গণনা শুরু হয় আচ্ছা 1556 সালে 5 নভেম্বর থেকে, এবং আরবি এই 963 হিজরি থেকে 10ই মুহররম থেকে। ওকে, মানে এই সময়টাতে এই 963 হিজরি থেকে বাংলা বর্ষপঞ্জি শুরু হয়, এবং ইংরেজি 1556 থেকে আমাদের এই বাংলা বর্ষপঞ্জিকার গণনাটা শুরু হয়। এখন আসো পরবর্তীতে আমরা যাই। আমরা যেটা দেখলাম বৈরাম খাঁর যে বৈরাম খাঁর যেই অনুপ্রেরণা দিয়েছিলেন, সেখান থেকে আমরা দেখতে পাই যে তিনি কি করেছিলেন, দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন কে? সম্রাট আকবর। এটা বৈরাম খাঁর পরামর্শ অনুসারী। ঠিক তেমনি এই যে আমির ফতেউল্লাহ সিরাজি, এই আমির ফতেউল্লাহ সিরাজির অনুপ্রেরণায়, ইনার কথায়, ইনার পরামর্শেই কিন্তু সম্রাট আকবর কি করেছিলেন, বাংলা বর্ষপঞ্জি আবিষ্কার করেছিলেন। এখন হচ্ছে মন্ত্রী সভা। এখান থেকে যেহেতু কোশ্চিন আসে সেহেতু আমরা এটা এক নজরে দেখে নিব। ওকে, দেখো মন্ত্রিসভা যেটা, সেটা হচ্ছে আবুল ফজল। হ্যাঁ, এই আবুল ফজল প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন। সম্রাট আকবরের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন কে? আবুল ফজল। আবুল ফজল তিনি ফার্সি ভাষায় আকবরনামা ও আইনি আকবরীর রচয়িতা। আকবরনামা যেমন তুজুকি বাবরি আমরা পড়েছিলাম, বাবরের জীবন চরিত, ঠিক তেমনি আকবরের জীবন চরিত হচ্ছে এই আকবরনামা। এটা কে লিখেছিলেন? আবুল ফজল। এটা লেখক কে? আবুল ফজল। তাহলে যদি কোশ্চিন আসে তুজুকি বাবরি গ্রন্থের লেখককে, সম্রাট বাবর, এটা তোমরা জানো। ঠিক তেমনই ভাবে যখন কোশ্চিন আসবে যে আকবরনামার লেখককে, তোমরা তো জানো যে সম্রাট বাবর তুজুকি বাবরই লিখেছে, তাহলে তোমরা অ্যান্সার করে দিবা এখানে, যেহেতু আকবরনামা তাহলে হয়তো আকবরই লিখেছেন। হ্যাঁ, তো এই ছোটোখাটো বিষয়গুলো মাথায় রাখবা। হ্যাঁ, এখান থেকে কোশ্চিন আসলে কিন্তু তোমরা ভুল করে ফেলো। এই জন্য আমি তোমাদেরকে বলতেছি যে দেখো যে আবুল ফজল যেটা হচ্ছে সম্রাট আকবরের প্রধানমন্ত্রী ছিল, এই প্রধানমন্ত্রী কি করেন, আকবরনামা এবং আইনে আকবরী নামে দুটি গ্রন্থ রচনা করেছিলেন। তাহলে আইনে আকবরের রচয়িতা কিন্তু সম্রাট আকবরও না, আবার হচ্ছে আকবরনামা নামক যেই জীবনীমূলক যেই অটোবায়োগ্রাফিমূলক যেই গ্রন্থ, এই গ্রন্থের লেখকই কিন্তু সম্রাট আকবর না। ওকে, অর্থমন্ত্রী, যেটা তোমাদেরকে একটু আগেই বলেছি যে অর্থমন্ত্রী কে ছিল? অর্থমন্ত্রী ছিল টোডরমল। হ্যাঁ, অর্থমন্ত্রী ছিল টোডরমল। এই ছোটখাটো বিষয়গুলো মাথায় রাখবা। আর সেনাপ্রধান ছিল মানসিংহ। প্রথমে ছিল যে খানি খানান, যেটা আমরা পড়লাম, এই খানি খানান প্রথমে ছিলেন, তারপরে এই খানি খানানের মৃত্যু পরবর্তী সময়ে এই মানসিংহ ছিল কে? মানসিংহ ছিল প্রধান সেনাপতি। হ্যাঁ, সেনাপ্রধান। আর নবরত্ন সভা আকবরের জ্ঞান এবং সাংস্কৃতিক চর্চার যে সভা, মানে সম্রাট আকবর যেই জ্ঞান চর্চা এবং হচ্ছে যে সংস্কৃতি চর্চার জন্য যে একটা সভাসদ গঠন করেছিলেন, এই সভাসদের নাম দিয়েছিলেন কি? নবরত্ন সভা। সেই সভাসদের নাম দিয়েছিলেন কি? নবরত্ন সভা। ওকে, এখন হচ্ছে রাজমহলের যুদ্ধ। এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপর জাস্ট হচ্ছে একবার তোমরা দেখে নাও। দেখো 1576 স্থান ভারতের বিহার রাজ্যে এই যুদ্ধটা সংঘটিত হয়। এখানে আফগান শাসকের সাথে এই যুদ্ধটা হয়। মূলত শেরশাহর সাথে যখন পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়, এই দ্বিতীয় যুদ্ধে আফগানদের বিতাড়িত করে, আফগানদের নির্মূল করে মূলত এই মুঘল সাম্রাজ্যের গোড়াকে আরো সুদৃঢ়করণ হয়। তারপর আমরা দেখতে পাই 1576 খ্রিস্টাব্দে ভারতের বিহার রাজ্যে আফগান শাসক দাউদ খান কররানি এবং আকবরের সেনাপতি হোসেন কুলি বেগ, এদের মধ্যে যে একটা যুদ্ধ হয়। ওকে, দাউদ খান কররানির পক্ষে সেনাপতি ছিলেন রাজশাহীর কালাপাহাড়। এখানে ফলাফলটা কি হয় দেখো, মুঘলরা জয়ী হন এবং রাজমহলের নাম দেওয়া হয় আকবরনগর।
যে যুদ্ধটা হয়, এই যুদ্ধের ফলে, রাজমহলের যে যুদ্ধ, এই যুদ্ধের ফলে এই জায়গার নামকরণ করা হয় আকবরনগর। তাহলে এই জায়গার নামকরণ করা কি নাম করা হয়? আকবরনগর। ঠিক আছে, এতটুকু জানলেই তোমাদের জন্য যথেষ্ট। এখন আসো যে মুঘল সাম্রাজ্য, আমরা এটা দেখি আমাদের যেহেতু আমাদের শুধুমাত্র সম্রাট আকবর নিয়ে আজকে আমাদের পড়াশোনা ছিল, সেহেতু আকবর সম্পর্কে খুব বেশি আমাদের জানার কিছু নেই। তো সেখান থেকে আমরা এখন দেখে নিব যে আচ্ছা, এমডি তুহিন রেজা বলেছ যে, ও তার আগে একজন বলেছে যে আমি চলে যাই নিজে বইতে পড়ি যাইয়া। আচ্ছা, তুহিন রেজা বলেছ যে এটা ভালো, এগুলো হিস্ট্রি শুনে কাজে লাগবে না, আর এমন না যে এগুলোর ভাষা কঠিন যে বোঝা যাবে না। আসলে ভাইয়া হিস্ট্রির বিষয়টা হচ্ছে, হিস্ট্রির ভাষা কঠিন এমন না। হিস্ট্রিটা মূলত কঠিন লাগে কোন জায়গাতে, একটার সাথে আরেকটা হচ্ছে সম্পর্কযুক্ত। তোমরা যখন পড়তে যাওয়া বইয়ে, তখন তোমাদের এই সিলেবাসের যে অধ্যায় বিন্যাস, এখানে দেখবে এক একটা করে অধ্যায় তোমাদের 80 পেজ 90 পেজের উপরে থাকে। তো এই 90 পেজের মধ্যে তোমাদের 90 পেজে যদি তুমি পুরোটা পড়ো না, তাহলে দেখবা যে তোমাদের একটার সাথে আরেকটা গোলায় ফেলবা। এত বড় বড় অংশ, যদিও 800 বছরের 500 বছরের একটা শাসনামলকে মাত্র 80 পেজে নিয়ে আসা হয়েছে, তাহলে এখানে বুঝতে গেলে তো তোমাদের একটু বেগ পেতে হয়। সেই জায়গা থেকেই ক্লাসে আমরা তোমাদেরকে চেষ্টা করি যে সংক্ষিপ্ত আকারে বুঝাই দেওয়ার চেষ্টা করি। তো বইয়ে পড়লে তো তুমি অবশ্যই পাবা, হ্যাঁ বইয়ে পড়লে অবশ্যই পাবা, যেহেতু বাংলাতেই লেখা অবশ্যই পাবা, কিন্তু বুঝার স্বার্থে আমরা এখানে দাঁড়াই। তারপরেও যদি তোমাদের ক্লাস ভালো না লেগে থাকে, তোমরা আমাকে বলতে পারো, ফিডব্যাক দিতে পারো, সে অনুযায়ী আমরা ক্লাসকে আরও প্রাণবন্ত করার চেষ্টা করব। ওকে, ওকে, যেহেতু আমরা আকবর সম্পর্কে একটা ভালো মানে একটা ধারণা পেয়ে গিয়েছি, এখন এই অধ্যায়ের যেই এমসিকিউগুলো আমি নিয়ে এসেছি, আমি এখানে আজকে সিকিউ পার্ট যুক্ত করি নাই, তো এমসিকিউ এর অ্যান্সারগুলোর মাধ্যমেই আজকে ক্লাসটা আমি শেষ করে দেব। ওকে, এখন আসো দেখো, মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? তোমরা কে কি অ্যান্সার করেছো? আচ্ছা, প্রিয়া আইরিন সুলতানা প্রিয়া বলেছ আকবর। দিবসের তারা গ, হ্যাঁ আকবর। তারপরে হচ্ছে নাহিদা তোমা বলেছ গ আকবর। রাবেয়া সুলতানা আকবর। ওকে, হ্যাঁ, তার মানে তোমাদের যেটা বললাম যে প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট আকবর। আর যদি প্রকৃত শব্দটা স্কিপ থাকে, তাহলে মনে করো এই প্রকৃত শব্দটা স্কিপ রয়েছে, তাহলে তোমরা কি অ্যান্সার দিবা? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে সম্রাট বাবর। ওকে, তারপরে আসো, পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? অ্যান্সার দাও। নীল আকাশের মাঝে সিরাজ। ভাই রে ভাই, তোমাদের আইডির যে নাম! আচ্ছা, তুহিন রানা বলেছ 3। হ্যাঁ, পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? আচ্ছা, দিবসের তারা, হানিফা আক্তার হিমু। হ্যাঁ, তাই নাকি? হানিফা আক্তার হিমু, তোমার নামও হিমু, তুমি অ্যান্সারও করছো হিমু। সুন্দর না বিষয়টা? তাহলে তাহলে কি আমরা বলতে পারি যে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের প্রতিপক্ষ ছিল হানিফা আক্তার হিমু? মজার হইল না বিষয়টা? আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাই আমরা। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? বলো, এটা বলো।
তিনের হ্যাঁ দিবসের তারা বলেছো গ। 1556 হুমায়রা জান্নাত হাসি গ। নাহিদা তমা হ্যাঁ। নাহিদা নিধি হানিফ আক্তার হিমু হ্যাঁ। তোমাদের সকলের অ্যান্সারই সঠিক। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 খ্রিস্টাব্দে। এখন বলো পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় কত সালে, এটাও জানাই দাও তোমরা। আচ্ছা, পানিপথের দ্বিতীয় সম্রাট আকবরের অর্থমন্ত্রীর নাম কি ছিল? সম্রাট আকবরের অর্থমন্ত্রীর নাম কি ছিল? সম্রাট আকবরের অর্থমন্ত্রীর নাম কি ছিল? যেটা একাধিকবার কিন্তু কোশ্চেনে আসছে, এমন না যে আসে নাই। হ্যাঁ, তোমাদের বোর্ড এক্সামে কিন্তু চলে আসছে। হ্যাঁ, নাহিদা তমা, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, রাবেয়া সুলতানা, তুমিও সঠিক অ্যান্সার দিয়েছো। সামিরা দেওয়ান, হ্যাঁ সঠিক অ্যান্সার। এখন 4-এর অ্যান্সারটা দাও। সম্রাট আকবরের অর্থমন্ত্রীর নাম কি ছিল? হ্যাঁ সুমাইয়া খান, তুমি সঠিক অ্যান্সার দিয়েছো। ওকে, 4-এর খ অ্যান্সার দিয়েছো তোমরা, ধন্যবাদ তোমাদেরকে। দ্বীনি ইলাহিটা কি? এইটা মূলত হচ্ছে, দেখো এখানে অপশনগুলো দেখো, যে সামাজিক রাজনৈতিক উদ্দেশ্যে প্রবর্তিত মতবাদ, দার্শনিক উদ্দেশ্যে প্রবর্তিত মতবাদ, সামরিক উদ্দেশ্যে প্রবর্তিত মতবাদ, সামরিক উদ্দেশ্যে প্রবর্তিত মতবাদ, একটা হচ্ছে সামাজিক উদ্দেশ্যে প্রবর্তিত মতবাদ। মূলত দ্বীনি ইলাহিটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে তিনি সকলের কাছে পৌঁছাতে চেয়েছিলেন, অসাম্প্রদায়িক চেতনা লালন করেছিলেন। অসাম্প্রদায়িক সম্রাট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি সকল ধর্মকে একত্রিত করে তিনি একটা ধর্মকে তিনি লালন করেছিলেন, ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন, সেটাই হচ্ছে দ্বীনি ইলাহি। এর মূল উদ্দেশ্যটাই ছিল কি? রাজনৈতিক মতবাদ, মানে তার রাজনৈতিক যে ক্যারিয়ার, এটাকে সুপ্রতিষ্ঠিত করা। ওকে, তাহলে দ্বীনি ইলাহিটা কি? দ্বীনি ইলাহির উত্তর হবে রাজনৈতিক উদ্দেশ্যে প্রবর্তিত মতবাদ। এটা তোমাদের থেকে আর উত্তর নিলাম না, পরবর্তী এতে যাই। আচ্ছা, যে দেখো দ্বীনি ইলাহির সদস্য কতজন ছিল, এই জায়গা থেকে এখানে কিন্তু তোমাদের স্লাইডে দেওয়া আছে 18 বা 19 জন। হ্যাঁ, 18 বা 19 জন, কিন্তু স্লাইডে দেখো, এখানে কিন্তু তোমাদের অপশান রয়েছে 17, 18, 19, 20। এক্ষেত্রে তোমরা কি করবা? এক্ষেত্রে মতামত হচ্ছে আচ্ছা, এক্ষেত্রে মতামত হচ্ছে যে 18 জনটা অধিক মতামত, মানে অধিক যারা হচ্ছে ঐতিহাসিক রয়েছে তারা অধিক মতামত গ্রহণ করেছেন এই 18টার পক্ষে। অধিকাংশের মত হচ্ছে 18 জন, সুতরাং তোমরা অ্যান্সার করবা 18 জন। ওকে, আর যদি 18 জন অপশানে না থাকে তাহলে 19 জন তোমরা অ্যান্সার করবা। তারপর আসো, কোন মুঘল সম্রাটকে মহামতি উপাধি দেওয়া হয়? অর্থাৎ সম্রাটে আজম যিনি না, এই সম্রাটে আজমের অর্থটাই হচ্ছে মহামতি বা মহান সম্রাট। ওকে, তাহলে সম্রাটে আজম যেটা আমরা পড়তেছি, সম্রাটে আজম কার উপাধি বলো? তোমাদের স্লাইডের একদম প্রথম অংশে দেখায় দিয়েছিলাম যে সম্রাটে আজম উপাধি দেওয়া হয় সম্রাট আকবরকে। এই আজমের যেই বাংলা, সেটাই হচ্ছে মহামতি, যেটা এখানে বলা হয়েছে যে কোন মুঘল সম্রাটকে মহামতি উপাধি দেওয়া হয়। তাহলে তো অবশ্যই বুঝে গেছো যে এটার অ্যান্সার কি হবে। তাহলে 7 নম্বরের অ্যান্সার কি হবে? হ্যাঁ, তোমরা অনেকে অ্যান্সার দিচ্ছ। দিবসের তারা, নাহিদা নিধি কি বলেছো? 7-এর গ বলেছো, জাহাঙ্গীর বলেছো না? আচ্ছা, জাহাঙ্গীর কিভাবে ভাইয়া? তুহিন রানা, এমডি তুহিন রানা, 7-এর 4। ওকে, নাহিদা তমা,
লিজা সুলতানা আকবর, ওকে। সামিরা দেওয়ান, নাহিদা নিধি, নাহিদা নিধি আবার বলছে 7 ঘ, ওকে। নীল আকাশের মাঝে সিরাজ, ঘ। ফারজানা লুৎফা 7 ক। আচ্ছা 7 ক কেন বললা ভাইয়া তুমি? ফারজানা লুৎফা। সম্রাট বাবর কি সম্রাটে আজম উপাধিতে ভূষিত ছিলেন? বা তুমি কোনটা জানো, কি জেনে তুমি এটা বললা? ওকে ওকে, নো প্রবলেম নাহিদা নিধি। এই যে বলছো না যে টাইপিং মিস্টেক, এখানে তো তুমি ভাইয়া এডিট করতে পারলা বা ডিলিট করে আবার লিখতে পারতা, কিন্তু পরীক্ষায় যখন ওএমআর শিট পাবা, ওএমআর শিট পাওয়ার পরে কোনো তাড়াহুড়া করবা না, ওকে। ওএমআর শিট পাওয়ার পরে তুমি কোশ্চিনটা এক সাইডে নিবা, ওএমআর শিট এক সাইডে নিবা। কোশ্চিনের দাগানোটা হচ্ছে ইললিগাল, হ্যাঁ, কোশ্চিনের দাগানোটা ইললিগাল, দাগানোটা ঠিক না। এই কারণে তোমাদের দাগাতে বলতেছি না, কিন্তু আমি নিজেও কি করি যে কলমের একটা ফোঁটা দিয়ে জাস্ট দাগায় রাখি, দাগায় যাই, এতে করে সুবিধা হয়। যেহেতু এটা ইললিগাল এই জন্য আমি বলতেছি না। ইললিগাল কী কারণে, যে অনেক সময় কোশ্চিন এক্সচেঞ্জ হয়ে যায়, মানে তোমার কোশ্চিন তোমার বান্ধবীকে দাও, এখানে যে এক্সচেঞ্জ হয়, এটা যদি কোনোভাবে তোমার যে পরীক্ষার সেন্টারে যিনি গার্ড থাকেন, এক্সামিনার থাকেন, তো তিনি যখন এটা যদি দেখতে পান যে তোমার কোশ্চিন তোমার বান্ধবীর কাছে বা তোমার বন্ধুর কাছে এক্সচেঞ্জ হয়েছে, তাহলে কিন্তু তিনি তোমাকে এটাতে কিন্তু তোমার খাতাটা তিনি চাইলে এক্সপেল করতে পারেন, হ্যাঁ। তো সেই জায়গা থেকে তোমার, বা যদি 5 মিনিটের জন্য তোমাকে সাসপেন্ড রাখে, তো সেই জায়গা থেকে তোমার কি হবে, তোমার কিন্তু 5টা মিনিট সময় চলে যাবে। তো সেই জায়গা থেকে আমি বলি যে তুমি আগে মার্ক করবা, করে যেগুলো তুমি জানো সেগুলো আগে হচ্ছে অ্যান্সার দিয়ে নিবা, যেগুলো 100% শিওর সেগুলো আগে অ্যান্সার দিবা। দেওয়ার পরে যেগুলো ফাঁকা থাকতেছে, যেমন তোমার ওএমআর শিটে 30টা আছে, তো 30-এ 1 নাম্বার অ্যান্সার হয়ে গেছে, মানে 1-এর উপরে একটা টিক দিলা যে 1 অ্যান্সার হয়ে গেছে। উত্তরে দিবা না, উত্তরে দেওয়াটা কিন্তু ইললিগাল। 1-এর টিক দিলা, 2-এ টিক দিলা, 3 পারো না 3 ছেড়ে দিয়েছো, 4 নাম্বার পারো 4 নাম্বার অ্যান্সার করছো। করার পরে যখন তুমি সবগুলো জানা কোশ্চিন যখন তুমি সলভ করে ফেলেছো, তারপরে তুমি আবার 1 থেকে আবার যখন 3 নাম্বার যদি অ্যান্সার করো নাই, 3 নাম্বার দেখবা, ওখানে যে তোমার কনফিউশন আছে আবার 3 রেখে দাও, তারপর আবার নিচে আসো যে 6 নাম্বার অ্যান্সার করো না, 6 নাম্বার তখন মনে চলে আসছে যে আরে এটা অ্যান্সার তো এটা হবে। তো এইভাবে যেটা আগে জানো সেটা আগে অ্যান্সার করবে, কিন্তু তাড়াহুড়া করবে না, তাড়াহুড়া করলে কিন্তু ভুল হয়। তুমি কোশ্চিন ভালো করে দেখবা, কোশ্চিনে কিন্তু অনেক সময় ঘুরায় দেওয়া থাকে। যেমন এখানে বললাম যে বৈরাম খাঁ যিনি ছিলেন, ইনি কিন্তু মূলত যুদ্ধে ছিলেন। এখানে যদি বলে থাকে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধে কার মাধ্যমে হয়েছিল, হিমু এবং বৈরাম খাঁর মাঝে, এখানে যদি আকবর না থাকে, তুমি যদি এখন এটাতে আকবর খুঁজতে খুঁজতে অপশানে আকবরই নাই, তুমি অ্যান্সার ছেড়ে আসো, তাহলে কিন্তু একটা মার্ক তুমি মাইনাস হয়ে যাচ্ছ। তো এই জন্য বলতেছি কোশ্চিন ভালো করে পড়বা, পড়ার পরে অপশান দেখবা। আগে গেলে বাগে খাই, পরে গেলে সোনা পাই, এটা সেই ছোটবেলার সেই প্রবাদ, না, প্রবাদ বাক্য। ওকে, তাহলে কোন মুঘল সম্রাটকে মহামতি উপাধি দেওয়া হয়? সম্রাট আকবরকে। এই মহামতিটা যেটা বলতেছি আমরা, যেটা আগে আমরা স্লাইডে পড়েছি, সেটা হচ্ছে সম্রাটে আজম, সেটার বাংলায় হচ্ছে সম্রাটে মহামতি। ওকে, তাহলে আজকের মতন আমাদের মিশন টেস্ট A+ কোর্সের যেই ফ্রি ক্লাস, এখানে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। পরবর্তী যদি ক্লাস থেকে থাকে ইনশাল্লাহ যুক্ত হয়ে যাব তোমাদের সাথে। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্যই দোয়া রইল, তোমাদের জন্য দোয়া রইল। তোমাদের পরীক্ষায় তোমরা অনেক ভালো রেজাল্ট করো, তোমাদের যেই মনোবাসনা সেটা তোমরা পূর্ণ করো, সাফল্যের শিখরে তোমরা পৌঁছে যাও, এই কামনাই করছি। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।